السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، وأصلي وأسلم على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى: ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وعن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: ما عمل ابن آدم يوم النحر من عمل أحب إلى الله من إهراق الدم وإنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع في الأرض فطيبوا بها نفسا. رواه الترمذي وصححه الألباني. আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাই ও বোনেরা, যারা ডিএস ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক এই হালাকার আজকের এই পর্বে কষ্ট করে ঈদের ব্যস্ততা সব কিছুকে উপেক্ষা করে সশরীরে হালাকায় উপস্থিত হয়েছেন, আপনাদেরকে সাধুবাদ, ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আর যারা কোনো ব্যস্ততা বা অন্য কোনো কারণে সরাসরি উপস্থিত হতে পারেননি কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন অনলাইনে, আপনাদেরকেও সাধুবাদ, ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমরা ঈদ কেন্দ্রিক, কুরবানি কেন্দ্রিক আলোচনা করব। এই মুহূর্তে অন্য কিছু আলোচনা এটা সময়ের সাথে যায় না, সেজন্য এই উপস্থিত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা যেই দিনগুলো, যেই সময়গুলো, যেই ক্ষণগুলো অতিক্রম করছি, যেই সময়গুলো আমরা দিন দিন কাটাচ্ছি, এই সমসাময়িক যে সময়গুলো, জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে এই দিনগুলো আফদলু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার দিবসগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিবস। বছরে 365 দিন অথবা মোটামুটি 360 দিন, চন্দ্রবর্ষ অনুযায়ী 355-56 আর সৌরবর্ষ অনুযায়ী 365-66 দিন, মোটামুটি 360 দিন। এই দিনগুলোর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানুষকেই একই মানে বানান নাই, ফেরেশতারাও একই মানেন না। ফেরেশতাদের মধ্যে আল মালায়েকাতুল মুকাররাবুন, নেতা ফেরেশতা আছেন না? ইসরাফিল যখন সিংহে ফুঁক দিবে প্রথমবার, সব ফেরেশতারা সহ সব মরে যাবে, 12 জন ফেরেশতা বাকি থাকবে।
কজন? 12 জন। 8 জন আরশ বহনকারী ফেরেশতা আর 4 জন নেতা ফেরেশতা, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, মালাকুল মউত অথবা আজরাইল। এরপরে ধীরে ধীরে তারাও শেষ হবে। এই সকল ফেরেশতাদের মধ্যে একজন আছেন একদম নেতা ফেরেশতা, তিনি হলেন রুহুল আমিন। তার নাম কি? নাজালা বিহির রুহুল আমিন, জিবরিল আল আমিন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এটা হলো তার লকব। মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লাসিফিকেশন করে তৈরি করেছেন। তিলকার রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। নবী রসুলদের মধ্যে আল্লাহ কাউকে কারো উপর অধিক মর্যাদা দিয়েছেন। মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান নবীগণ, তাদের সংখ্যা 1,24,000 অথবা 2,24,000। এর মধ্যে মানে নেতা রসুল 313 জন। রসুল কতজন? বদরের সংখ্যা, রসুলের সংখ্যা, তারপর তলুত বাহিনীর সংখ্যা একই, 313 জন। এই 313 জনের মধ্যে 5 জন হলেন উলুল আজমি মিনার রসুল। কয়জন? 5 জন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আরেকজনকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 5 জনের মধ্যে সবচেয়ে সেরা কে? ঠিক আছে না? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুল। আমরা নবীদের মধ্যে পার্থক্য করি না। পার্থক্য করি না মানে এরকম যে একজনকে ভালোবাসি আরেকজনকে গালমন্দ করি, এরকমটা আমরা করি না। একজনকে নিষ্পাপ মনে করি আরেকজনকে গুনাহগার মনে করি, এটা আমরা করি না। একজন তার রিসালাত আঞ্জাম দিয়েছেন, আরেকজন অলসতা করেছেন, এটা আমরা মনে করি না। কিন্তু এই নবী রসুলদের মধ্যে কাউকে আল্লাহ কারো উপর অধিক মর্যাদা দেন নাই? দিয়েছেন। ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, এদিক থেকে মুসা অনেক উপরে। ঠিক তদ্রূপ জায়গা, মাস, এইগুলির মান মর্যাদা অন্যরকম। বছরের 12 মাসের মধ্যে 4টা মাস হারাম মাস। আশহুরুল হুরুম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। হুরুম হারামের বহু বচন। 4টা মাস হলো হারাম মাস। রমাদান অন্য আরেক দিক দিয়ে আবার মর্যাদামণ্ডিত, সাইয়্যিদুশ শুহুর লিনুজুলিল কোরআন, কোরআন নাজিল হওয়ার কারণে। ঠিক আছে না? আচ্ছা, আবার সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন এক্সট্রা মর্যাদার দিন রাখে, দিন এক্সট্রা মর্যাদার। এই দিনে এমন একটা সময় আছে যে সময় আল্লাহ কারো হাত খালি ফিরিয়ে দেন না। তার মধ্যে উলামায়ে কেরামের যে ব্যাখ্যাগুলো রয়েছে তার অন্যতম একটি ব্যাখ্যা পরন্ত বিকেল জুমার দিন আমরা যেই মুহূর্তে অবস্থান করছি এই মুহূর্তে আল্লাহ সবার দোয়া কবুল করেন। সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার এগুলো আলাদা মান মর্যাদার। সোমবারে নবীজি জন্মগ্রহণ করেছেন, এই জন্য রোজা রাখা সুন্নাত। আর বৃহস্পতিবার দিন সাপ্তাহিক আমল আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, সেই জন্য এই দিনে রোজা রাখা সুন্নাত। তাহলে দেখা যাচ্ছে যে সপ্তাহের 7টা দিন সমান না, বছরের 12টা মাস সমান না, ঠিক না? ঠিক তদ্রূপ বছরের 365 দিন যদি আমরা একসাথে আলোচনা করি তাহলে 365 দিনের মান সমান না। এর মধ্যে একেবারে বিল এতলাক মানে একেবারে সর্বে জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিন হলো সবচেয়ে বেশি সারা। এই অ্যাসিড একটা করে দিতে হবে, আমার গায়ে যেন না লাগে, উঠাই দিতে হবে। আর একটু উপরে উঠলে আটকাই দিও। জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিন হলো সেরা 10 দিন। ইমাম গাজালি তিনি তার ইহয়া উলুমুদ্দিনের মধ্যে আলোচনা করে বলছেন যে বছরে
36টা 10 দিন আছে, মাস 12টা, আর প্রতি মাসে 10 দিন 10 দিন করে 3 ভাগ, 3 12 36। এই 36 দশকের মধ্যে 3টা দশক বেশি মর্যাদাবান। কয়টা দশক? 3টা দশক। একটা দশক হলো মুহররমের প্রথম 10 দিন, এর মধ্যে আশুরা আছে। কি আছে? আশুরা। আশুরা মানে সত্যিকার আশুরা, যেই আশুরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের বিজয় আর না হকের পরাজয় দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম এবং তার দুর্বল অনুসারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের মধ্যে দিয়ে বিশেষ মুআজিজা স্বরূপ শুকনো রাস্তা করে দিয়ে তাদেরকে পার করে দিয়েছিলেন। আর বিশাল শক্তিধর ফেরাউন এবং তার লক্ষ লক্ষ বাহিনীদেরকে সলিল সমাধিস্থ করেছিলেন। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। এই দিন মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন, শুকরিয়া আদায় করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের রোজা পালন করতেন। এরপরে নবীজি আমাদেরকে বললেন যে তোমরাও এই দিনের রোজা রাখবে। যেহেতু ইহুদিরা ওই দিনের কদর করে, সেজন্য ইহুদিদের সাথে সামঞ্জস্য না হয়, সেজন্য সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু, তার আগে একদিন অথবা পরে একদিন রোজা রাখবে। ওই আশুরার কারণে বাকি 9 দিনের মর্যাদা বেড়ে গেছে। যেহেতু আশুরা আল ইয়াউমুল আশির, 10ম দিনটা এই প্রথম দশকে পড়েছে। একজন নৌসার কারণে বরযাত্রীতে যারা থাকেন তাদের মান বেড়ে যায় না? বিয়ে করতে চাচ্ছে একজন, সাথে গেছে 50 জন। এখানে 50 জনই মানে এই কি এক্সট্রা মেহমান, অতিরিক্ত মর্যাদার মেহমান। কোনো কোনো এলাকায় 2 রকম খানা আয়োজন করে, ভালো খানা সবার জন্য কমন, আর যারা বরযাত্রী তাদের জন্য এক্সট্রা 1-2টা আইটেম থাকে, তাদের জন্য জায়গা থাকে একটু বেশি করে, যে এইটা বরযাত্রীদের জন্য সংরক্ষিত এলাকা, আপনারা এখানে বসেন না। বরযাত্রী বরের সাথে আসার কারণে তাদের মান মর্যাদা বেড়ে গেছে। আশুরার কারণে মুহররমের প্রথম 9 দিন আলাদা আর কোনো মর্যাদা নাই। ওই মুহররমের যে 10 তারিখ আশুরা, ওই দিনের কারণে 9 দিনের কি মর্যাদা বেড়ে গেছে। এই হলো একটা দশক। আর একটা দশক হলো রমাদানের শেষ দশক। রমাদানের শেষ দশক, এই দশকের মধ্যে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর কয় রাত? 1 রাত। আর বাকি রাতগুলোর মর্যাদা বাড়লো কেন? যেহেতু লাইলাতুল কদর এই দশকে আছে, তার কারণে বরযাত্রীর মর্যাদা যেরকম বেড়ে যায়। এই জন্য রমাদানের শেষ দশক মর্যাদামণ্ডিত হওয়ার কারণে নবীজি এতেকাফ করতেন, সাহাবায়ে কেরাম এতেকাফ করতেন। নবীজি রাত জাগরণ করতেন, রাত জাগতেন। 3 নম্বর, জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন, এই যে 3টা 10 দিন আছে, এই 3টা 10 দিন হলো বছরের 36 দশকের মধ্যে বেশি এক্সট্রা মর্যাদার দশক। এই 3 দশকের মধ্যে বাকি 33টা বাদ দিলাম, এই 3 দশকের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদামণ্ডিত দশক কোনটা? বর্তমানে আমরা যে সময়টা পার করছি, জিলহজ মাসের প্রথম দশক। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি তিনি লম্বা আলোচনা করেছেন। আলোচনা করে শেষ দিনই বলেছেন, লিজতিমাই উম্মাহাতিল ইবাদাতি ফিহা, এই 10 দিনের মধ্যে যত বড় বড় মৌলিক ইবাদত আছে সব এই 10 দিনে একত্রিত হয়েছে। মাহে রমাদানের শেষ দশকে, আশুরার প্রথম দশকে এতগুলো ইবাদত একসাথে হয় নাই। মাহে রমাদানের শেষ দশকে এবং আশুরার প্রথম দশকে কুরবানি আছে, ঈদ আছে? নাই। মাহে রমাদানের শেষ দশকে কিন্তু ঈদ নেই। ঈদ কবে? শাওয়ালে। ঈদ হলো শাওয়ালের 1 তারিখে, ঠিক না? ঈদ নেই। আচ্ছা, মাহে রমাদানের শেষ দশকে এবং আশুরার প্রথম দশকে হজ আছে? হজ নাই, ঠিক আছে? এখানে হজও আছে। আর ওই 2 দশকে যা যা আছে এই দশকে তা আছে। যেমন একটা হলো সিয়াম, একটা কি সিয়াম। আশুরায় সিয়ামের একটা ফজিলত আছে, একদিন রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ মাপ। আর ইয়ৌমে আরাফায় রোজা রাখলে কয় বছরের? 2 বছরের গুনাহ মাপ। 2 বছরের গুনাহ তো
যদি ওইটা হয়তো 1 বছরের গুণা, এটা 2 বছরের গুণা মাপ, তাইলে বলতাম ডাবল। তাহলে কি বলতাম? ডাবল। এখন ডাবলও বলতে পারছি না, আরও বেশি বলা লাগছে। কারণ হলো বিগত 2 বছর এক জিনিস, আর অগ্রিম মাফ করে দেওয়া আছে। বান্দা, তোর এই একদিনের সিয়ামে আমি আল্লাহ এত খুশি যে তোর 1 বছরের গুণা তো মাফ করলামই, সামনে যে 1 বছর কি করবি না করবি সেটা তো পরের কথা। আমরা হলে বলতাম তুই কি করবি না করবি আমি জানি না, কিন্তু আল্লাহ তো জানেন। এই জন্য এটা বললাম না আর কি, যে তোর সামনেরও 1 বছরে যত গুনাহ করবি সব গুনাহগুলো কি করে দেওয়া হলো? মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাইলে সিয়ামের মর্যাদাও ডাবল পাচ্ছি, সিয়ামের মর্যাদাও ডাবল পাচ্ছি, আবার অন্যান্য ইবাদতের সবই পাচ্ছি। কুরবানি পাচ্ছি, হজ কি পাচ্ছি? হজ পাচ্ছি। বরং আমি যদি বলি জিলহজ মাসের প্রথম 10 দিন, হ্যাঁ প্রথম 10 দিন না, জিলহজ মাসের প্রথম 15 দিন, জিলহজ মাসের প্রথম 15 দিন 1 to 15, এই প্রতিটা দিনই বিশেষ বিশেষ ইবাদতের দিন, প্রতিটা দিনই বিশেষ বিশেষ ইবাদতের দিন। দেখেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। ইব্রাহিম আজান দিয়ে দাও, হজের আজান। তাহলে মানুষ দূর দূরান্ত থেকে আসবে। কেন আসবে? লিয়াশহাদু, যেন তারা প্রত্যক্ষ করতে পারে, মানাফিআ লাহুম, তাদের জন্য যে ভেরিয়াস টাইপস অফ বেনিফিটস যেটা রাখা হয়েছে তাদের জন্য মক্কায়, এটা তারা দেখবে। ওয়াযকুরু ইসমাল্লাহ, এবং আল্লাহর নাম তারা স্মরণ করবে। ফি আইয়ামিম মা'লুমাত, ফি আইয়ামিম মা'লুমাত, এই দিনগুলোকে বলা হয়েছে আইয়ামুম মা'লুমাত, আইয়ামুম মা'লুমাত। জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে একেবারে 10 তারিখ পর্যন্ত সবগুলো আইয়ামুম মা'লুমাত গেল একটা। এটা কোরআনে আল্লাহ বিশেষ নাম দিলেন এটাকে, আইয়াম মা'লুমাত। আবার জিলহজ মাসের 10 তারিখ থেকে 10, 11, 12, 13 এই দিনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আইয়ামুম মা'দুদাত, আইয়ামুম মা'দুদাত। আল্লাহ কি বললেন? ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। গেল এটা দেখেন। এরপরে দেখেন জিলহজ মাসের আইয়ামু মা'লুমাত, আইয়ামু মা'দুদাত গেল। জিলহজ মাসের 8 তারিখকে আলাদা পার্টিকুলারলি একটা নাম দেওয়া হয়েছে, এটা হলো ইয়াউমুত তারবিয়াহ, ইয়াউমুত তারবিয়াহ। আর জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমু আরাফা, ইয়াউমু আরাফা। 10 তারিখ ইয়াউমুন নাহার, ইয়াউমুন নাহার। 11, 12, 13 আইয়ামুত তাশরিক, আইয়ামুত তাশরিক। আবার 13, 14, 15 আইয়ামে বিদ। তাইলে দেখেন 15 দিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে সাজায় দিলেন। বান্দা, ইউ গেট ইউর মেন্টাল প্লিজার বাই প্র্যাকটিসিং ভেরিয়াস টাইপস অফ ওয়ারশিপ এন্ড ইবাদত। বান্দা, এবাদতে সত্যিই তো যারা নাকি আল্লাহর প্রিয় বান্দা, তারা এবাদত করেই মজা পায়, ঠিক না? আজকে জুমার সালাত পড়ে ধরেন, জুমার সালাত আমরা সবাই পড়েছি, ঠিক না? এই কারণে মনের ভিতরে টেনশন নেই। ধরেন কোনো কারণে যদি আজকে আপনি জুমাটা পড়তে না পারতেন, তাহলে মনটা খুশি থাকতো? হ্যাঁ, ধরেন এই যে 2 দিন পরে ঈদের দিন আসছে, সকালবেলা ঘুম দিলেন, ঘুমাইয়া উঠলেন একবারে যে 9:30, 10টা, ওইটা দিলে 10টা বেজে গেছে, জামাত কয়? ঢাকা শহরে আর কোথাও কোনো জামাত নাই। হ্যাঁ, 8:30টার মধ্যে সব জামাত শেষ হয়ে গেছে। আরে ঈদের নামাজটা পড়তে পারলাম না, একটা আহা কইছে, একটা আফসোস করেছে। তা এখন যদি তার সামনে বলে থাক আফসোস করেন না, মিষ্টি খান, হ্যাঁ, তার মিষ্টি মজা লাগবে?
বেশি মজা লাগবে না। হ্যাঁ, যদি যারা এমনি নাচই না বুড়ি আবার পড়ছে ডুলের বাড়ি, এমনি নামাজও পড়ে না, ঈদগাহ যায় না, আবার লাগছে ঘুম, তার তো আফসোস হবে না। আফসোস হওয়ার জন্য তো একটা কী লাগে, ফিলিংস লাগে। যদি কলবের ভিতরে ইয়া থাকা লাগে, রূহ থাকা লাগে, কি থাকা লাগে, রূহ থাকা লাগে। ধরেন ধরেন আমি বলি, যদি আপনারে আমি লাঠি দিয়ে এরকম খোঁচা মারি, ব্যথা পাবেন না? ধরেন একটু বেশি না, আধা ইঞ্চি ছুরি ঢুকাই দিলাম, নড়াচড়া করবেন না? উহা করবেন না? করবেন। আরেকজনের ভিতরে যদি ছুরি অর্ধেক ঢুকাই দেই, উহা কিছুই করবে না। গরম পানিও যদি ঢেলে দেই, কিছুই বলে না। কাটছাট করা হচ্ছে, কলিজা বের করা হচ্ছে, কিছুই বলে না। কাফনে মুড়ানো হচ্ছে, এরপর কবরের ভিতরে রেখা মাটি চাপা দেওয়া হচ্ছে, তারপরে একটিবার বলে না, তোমরা আমার খবর এইখানে রেখে যাচ্ছ, আমি একা একা কেমনে থাকবো, এই কথাটা পর্যন্ত বলে না। আচ্ছা, কেন নড়াচড়া করলো না কেন? কি নাই? তো যেইগুলো অলরেডি হ্যাজ ডাইড, হ্যাঁ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানটাকে হায়াত বলেছেন আর কুফরিটাকে মৌত বলেছেন। আল্লাহ কোরআনে বলছেন, হাল ইয়াস্তাউইল ওমা ইয়াস্তাউইল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জীবন্ত এবং যারা মৃত তারা কি সমান? অর্থাৎ মুমিন এবং কাফের কি সমান? সমান না। হ্যাঁ, তো মানুষ মেন্টাল আত্মতৃপ্তি, শান্তি, স্যাটিসফ্যাকশন খুঁজে পায় বাই প্র্যাকটিসিং ইবাদত, বাই প্র্যাকটিসিং ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার তারা তাতমাইন্নু কুলুবুহুম, তাদের মনের ভিতরে আত্মতৃপ্তি আসে, বিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে। আল্লাহ আবার রিপিট করলেন, আল্লাহ, এই এগেইন এন্ড এগেইন, বি কেয়ারফুল, হ্যাঁ, লিসেন টু মি। এটা হলো আল্লাহর অর্থ। বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেগুলো আসলে কলব, যেগুলো আসলে কি কলব, জেতা কলব। কি কলব? জেতা চিনেননি? জীবন্ত, কি জীবন্ত, জীবন্ত হৃদয় যেগুলো, সেগুলো আত্মতৃপ্তি পায় ইবাদত, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, ভালো কাজ। একজনের একটা চর মারলাম, একজনের একটা গাড়ি দিলাম, একজনের মনে কষ্ট দিলাম, আরেকজনের টাকা ছিনতাই করে নিয়ে নিলাম, হ্যাঁ, নামাজ পড়লাম না, তারপর উল্টা পাল্টা চারিত্র বিধ্বংসী কাজকাম করলাম, এরপরে কোনোভাবেই বলেন যদি মানুষ হই, কোনোভাবেই মনটার শান্ত থাকবে? মনে অশান্তিতে ভরে যাবে না? অশান্তিতে ভরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15টা দিন সাজায় দিয়েছেন যে দেখ, তোর ঈদ প্রতিদিন, জিলহজ মাসের 10 তারিখে খালি ঈদ না, প্রথম দিন থেকে শুরু করেই আল্লাহর তাকবীর দিতে থাকবা। আল্লাহ, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 2 ধরনের তাকবীর। তাকবীর মানে আল্লাহর বড়ত্ব ঘোষণা। এটা সাংঘাতিক, ইজ সো ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিকেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই দেখেন না মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কতবার করে আজান আল্লাহু আকবার বলছে। এইবার আকামাত দেওয়ার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর ইমাম সাহেব কি দিয়ে শুরু করে? আল্লাহু আকবার। আর এই যে সব ঈদ আসতেছে, ঈদের মধ্যে 12 তাকবীর, 6 তাকবীর, 12 তাকবীর যাই বলি, এক্সট্রা তাকবীর, সানা পরে সেরে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর অন্যান্য যারা 12 তাকবীর দেন, 7 বার প্রথম রাকাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু পরপর খালি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে কি? মানে হলো বান্দার এইটাই তো মূল কাজ। আই এম নাথিং, আই এম নাথিং, আমি কিছুই না, আমি ছোট। আল্লাহু আকবার, আল্লাহ ইজ দি গ্রেটেস্ট, আল্লাহ মহান, আল্লাহ মহান। খুবই এগুলি আলোচনার বিষয় না, এগুলি হলো একা একা বসে এরকম করে ভাবতে হয়, ফিলিংসের বিষয়। এগুলি কি ফিলিংসের বিষয়। তো আবার দেখবেন ঈদের দিন
কাজ হলো সবাই যে যে দিক থেকে আসতেছে ঈদগাহে যাচ্ছে তাকবীর দিতে দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইরকম রিদম করে সুন্দর করে মসজিদ নববীতে কাবায় ফজরের সালাতের পরেই মুয়াজ্জিন সাহেব এই তাকবীর দিচ্ছেন তো দিচ্ছেন, যতক্ষণ সালাত না দাঁড়াচ্ছে ততক্ষণ, আর তার তাকবীরের সাথে মিলে লক্ষ লক্ষ মানুষ আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিতে এরকম মজা করে। আমাদের দেশে দেখবেন ঈদগাহ ইমাম সাহেব যখন তাকবীর দেয় মনে যেন খের খাইতেছে, খের খাওয়া চিনেন নেই, রসকসহীন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরকম না। আজান মানে কোরআনিক বিষয়গুলো, ধর্মীয় বিষয়গুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মধু মাখাইয়া দিয়েছেন। কি মাখাইয়া দিয়েছেন? মধু, ঘি, রস, মজা, স্বাদ এগুলি দিয়ে দিয়েছেন। এই জন্য নামাজের মধ্যে আমরা যে পড়ি, কোরআন পড়ি, নবীজি বললেন কোরআন কিভাবে পড়তে হবে? লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে গান করে কোরআন পড়ে না সে আমার দলের না, অর্থাৎ আমার মানহাজের না। আমার মানহাজ হলো কোরআন সুর করে পড়া। একজন এরকম বলে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পড়া তো হয়েছে। এটা না, কেমনে পড়তে হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ঠিক আছে না? আজান কেমনে দিতে হয়? আল্লাহু আকবার সুর করে করে টেনে টেনে। এইভাবে তালবিয়া পরে যে হাজী সাহেবরা পড়তেছে এটারও একটা এরকম একটা মজা আছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একবারে গগন বিদারী, একেবারে দিগন্ত কাঁপিয়ে হৃদম তুলে লক্ষ হাজির কণ্ঠে কি সুন্দর করে হচ্ছে। আমাদের দেশের লোকজন এই কালচারটা নাই, বুঝে না। অনেকে খায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাব্বাইক। মিলে যে সুন্দর আছে এরা নেই। তাকবীর ওরকম করে দেয়, এটাও সুন্দর করে দেওয়ার বিষয়। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম দিন থেকে আমাদেরকে তাকবীর মুতলাক দিয়ে দিলেন। একটা বান্দা যখন এগুলি পড়বে, মানুষ গান গেয়ে কি করে বলে যে চিত্ত বিনোদন। চিত্ত মানে হলো কল্ব, আর বিনোদন মানে আনন্দ দেওয়া। কল্পে আনন্দ দেওয়ার চেষ্টা করে। কি করে আনন্দ দেয়? গান গাইয়া এরকম সেরকম করে। আল্লাহ আমাদের জন্য কি সুন্দর ব্যবস্থা রেখেছেন। কোরআন তেলাওয়াত করো, তোমার চিত্ত বিনোদন হবে। আল্লাহর জিকির করো, তাহলে তোমার কি হবে? চিত্ত বিনোদন হবে। আল্লাহ সুবহানাহু জিলহজ মাসের প্রথম থেকে তাকবীর দিয়ে দিলেন আমাদেরকে। এই তাকবীর সাহাবায়ে কেরাম বুঝেছিলেন যে এটা অনেক বড় বিষয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সাহাবী না বড় সাহাবী? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সাহাবী না বড় সাহাবী? বড় সাহাবী। এই দুইজন বাজারে ঢুকতেন, বলতেন ভাই তুমি এই গলিতে ঢুকো, আমি ওই গলিতে ঢুকতেছি। দুইজন দুই দিকে ঢুকে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। বাজারের মানুষ গিয়ে জিজ্ঞাসা করে পেঁয়াজ কত, কাঁচামরিচ কত, মাছ কত, এক একজন এক একটা দেখতেছে। আর মানুষ বলতেছে 10 টাকা 20 টাকা, এরকম 100 200 500 1000 2000 আওয়াজ যখন হয় বাজারের মধ্যে খালি সম কত 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 এত এত খালি আওয়াজ হইতেই থাকে না। সবাই এটা নিয়ে ব্যস্ত। তো দুইজনকে তাদের ব্যস্ততা শেষ করে দিতেন। দুইজনে বলতেন আল্লাহু আকবার ঢুকছেন। সবাই না কত সব বন্ধ করে সবাই বলতেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মজা নাকি মজা না? এক সময় যখন শৈশবে ছাত্র ছিলাম, গুনায় যখন পা থেকে মাথা পর্যন্ত ভর্তি হয় নাই, গুনায় যখন পা থেকে মাথা পর্যন্ত
ভর্তি হয় নাই। কলব যখন একটু হলেও সাদা ছিল, তখন ভালো ভালো তেলাওয়াত পাইলে তখন তার এখনকার ছেলেপেলেরা বুঝবে না। এই মোবাইল ছিল না বাবা, মোবাইল ছিল না। তারপরে এই যে এটার নাম হোয়াইপ্যাড, আইপ্যাড, কোনো প্যাড পোর্ট ছিল না, এগুলো কিছুই ছিল না। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ি তখন এই যে আম্মারের বাবা ডক্টর সাইফুল্লাহ সাহেব, আমরা একই ফ্লাইটে গিয়েছি, আবার একই রুমে ছিলাম। আমরা ওই ইউনিভার্সিটি ক্লাস শেষ করেই আগে পোস্ট অফিসের দিকে দৌড় দিতাম, গিয়ে যার যার কাছে চাবি আছে যার যার পোস্ট অফিস খুলতাম, কার চিঠি আসছে না আসছে। একটা চিঠি পাইলে আরে বাবা চেহারা কি খুশি, দেশ থেকে আমার চিঠি আসছে। হ্যাঁ, আর মাঝে মাঝে দেখা যেত যে চিঠি পাইলাম না, মনটা খুব খারাপ। হ্যাঁ, আরেকজনের মনটা খুশি। চেহারা দেখলে অনেকে বলতো যে হাফিজ রফিকের চেহারা দেখে বোঝা যাচ্ছে চিঠি আসছে। হ্যাঁ জি, চিঠি আসছে, চেহারা দেখে বোঝা যাচ্ছে চিঠি আসে নাই। তো এইগুলো ছিল চিঠির মাধ্যমে আমরা এগুলি করতাম। আগে এত উপায় উপকরণ ছিল না। তখন আমাদের সময় টেপ রেকর্ডার ছিল, ক্যাসেট ছিল ফিতার। হ্যাঁ, এটা ঘুরতো। আর তখন আমরা কিছু নতুন নতুন ভালো তেলাওয়াত, হ্যাঁ, এত তো অ্যাভেলেবেল ছিল না। বিদেশ থেকে একজন আনলে ওইখানে কপি করে 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 তেলাওয়াত শুনতাম। যখন কোরআন তেলাওয়াত শুনতাম, যখন পা থেকে মাথা পর্যন্ত গুনায় কি হয় নাই, ভরে নেই পুরাটা। হ্যাঁ, তেলাওয়াত শুইনে চোখের পানি ছেড়ে দিয়ে টেপ রেকর্ডারে কুলবালিশ অথবা গুলবালিশ, মানুষ যেটা জড়ায় থাকে, এটার নাম দিয়েছে কুলবালিশ, আমি কই এটার নাম গুলবালিশ। হ্যাঁ হ্যাঁ, তো ওই রকম করে টেপ রেকর্ডার ধরে জড়াইয়া রেখে চোখের পানি ছাড়তে থাকতাম আর কোরআন তেলাওয়াত শুনতে থাকতাম। আরে আমার রবের কথা কত মজা, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারের জন্য জিলহজ মাসের প্রথম দিন থেকেই ব্যবস্থা করলেন যে তুমি আমার তাকবীর দাও, মনের যত অশান্তি, মনের যত ক্লান্তি, মনের যত ক্লেশ, হ্যাঁ, মনের ভিতরে যত দুর্বিষহ যাতনা, হ্যাঁ, বেদনা, কষ্ট, দুঃখ, দুর্দশা সব ভুলে যাবা। আল্লাহর জিকিরের মধ্যে কি আছে? মজা আছে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মানে গাফেল হয়ে যাবে, মুখ ঘুরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন হবে অনেক কষ্টের। তার জীবন কিসের হবে? অনেক কষ্টের হবে। আর আল্লাহর জিকিরের মধ্যে মত্ত থাকলে জীবন হয় অনেক আরামের। জীবন কিসের হয়? আরামের। তো জিলহজ মাসের এই দিনগুলো যাচ্ছে। আজকে আমরা জিলহজ মাসের আমাদের দেশের চাঁদের তারিখ অনুযায়ী কয় তারিখ আছে? 7 তারিখে। আগামীকালকে হলো ইয়মে আরাফা, ইয়মে হাজিরা। আজকে মিনায় চলে গিয়েছেন। মিনায় এখন হাজিদের কান্নার ডর, মিনায় এখন হাজিদের দোয়া দুরুদ, তারপরে মানে আল্লাহর কাছে আপিল, সব এগুলিকে মানে মিনার প্রান্ত মুখরিত হয়ে যাচ্ছে। আগামীকালকে এই সময় হাজিদের কান্নার ডল পড়বে কোথায়? আরাফার ময়দানে। এই দিবসগুলো আমরা এখন অতিক্রম করছি। আমি স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে, যারা রোজা রেখেছেন, যারা আজকে রাখেননি আগে রেখেছেন, যারা আগে রাখেননি আজকে রাখেননি, ইনশাআল্লাহ আগামীকালকে রোজাটা আমরা রাখবো। এবং এর পরের দিনে তো আমাদের রোজা রাখার অবকাশ আছে। আমাদের দেশে খামাখা উলামায়ে কেরামগণ ইখতিলাফ করেন, জিলহজ মাসের প্রথম 9টা দিনই তো, প্রথম 10টা দিনই তো বিশেষ ফজিলতপূর্ণ, বিশেষ আমলের, ঠিক না? এর মধ্যে 10 তারিখের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কুরবানি। আর কুরবানি মানে খাওয়া। কুরবানি মানে কি? খাওয়া। এর আগ পর্যন্ত 9 দিন ধরেই এবাদতের মধ্যে আপনি সিয়াম গুরুত্বপূর্ণ একটা আবাদত, সিয়াম গুরুত্বপূর্ণ একটা আবাদত। আগামীকাল আমরা সিয়াম পালন করব। তাইলে মানে ইয়মে আরাফা, হাজিরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করেন ওই দিনটাই তো ইয়মে আরাফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের ক্ষেত্রে যেরকম বলেছেন, আরাফার ক্ষেত্রে সেরকম বলেন নাই। চাঁদের ক্ষেত্রে নবীজি কি বলছেন? সুমু লিরু ইয়াতিহি ও আফতিরু লিরু ইয়াতিহি, চাঁদ দেখলে রোজা রাখবা আর চাঁদ দেখে ঈদ করবা।
রোজা ভাঙবা। সৌদি আরবের চাঁদ দেখছে, তারা রোজা রাখছে, আমরা দেখি নেই, রাখি নেই, আমরা দেখছি, রাখবো। ঠিক আছে না? সৌদি ধরেন, এই খেয়াল করবেন, ভালো করে বুঝবেন, পেঁচ লাগায়েন না। অনেকেরই পেঁচ লাগে, পেঁচ লাগা সমাজের ভিতরে পেঁচ লাগিয়েই রয়েছে, ঠিক না? হ্যাঁ, খেয়াল করেন। সৌদি আরবওয়ালারা আজকে চাঁদ দেখলো, আমরা বহুত চেষ্টা করলাম, চাঁদ আমরা দেখলাম না, সৌদি আরবওয়ালারা দেখলো। আচ্ছা, আগামীকালকে আমাদের এখানে চাঁদ দেখা যাবে নাকি যাবে না? যাবে ইনশাল্লাহ। আগামীকালকে আমাদের এখানে চাঁদ দেখা, আগামীকালকে লোকজন দেখে বলে, এই আজকে একদম স্পষ্ট চাঁদ দেখা যাচ্ছে, ঠিক না? তাইলে সৌদি আরবে যেই দিন দেখা গেল, সেই দিন আমাদের এখানে দেখা না গেলেও পরের দিন চাঁদ দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না? তো সেই হিসাবে আমাদের রোজা, অন্যান্য ইবাদত আগে পিছে হয়। তো যেরকম গতকালকে সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আজকে আমাদের এখানে চাঁদ দেখা গেল, ঠিক তদ্রূপ গত বছর সৌদি আরবে আরাফার ময়দানে হাজিরা হজ করছে, আগামী বছর বাংলাদেশের আরাফা ময়দানে হাজিরা হজ করবে ইনশাল্লাহ। এরকম হতে একটা সম্ভাবনা আছে। এর পরের বছর জাপানে, মানে আরাফা ময়দান সবসময় খালি মক্কাতেই থাকবে, বিভিন্ন অন্যান্য দেশে যাবে না। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? চাঁদ প্রতি দেশ থেকেই দেখা সম্ভব, চাঁদ প্রতি দেশ থেকেই দেখা সম্ভব। অতএব চাঁদ আগে পিছনে হওয়া সম্ভব। সারা বিশ্বের মধ্যে 3 দিনে চাঁদ দেখা যায়। কয় দিনে? 3 দিনের মধ্যে চাঁদ ভিজিবল হয়। তো আরাফা কোনো দিনই লায়াতাকাররার, এটা তাকরার হবে না। আরাফা শুধু কোথায় থাকবে? মক্কাতেই থাকবে। অতএব ইয়াউমে আরাফা হলো ওই দিবস যে দিন হাজিরা কোথায় যায়? আরাফার ময়দানে যায়। আরাফার ময়দানে যেদিন হাজিরা যায় সেটা হলো ইয়াউমে আরাফা। আরাফা একটা জায়গার নাম, একটা ময়দানের নাম। আরাফা ওইখানেই থাকে, সারা বছরই থাকে, ঠিক আছে? আজকের ওই দিনটারে ইয়াউমে আরাফা বলা যাবে? 3 দিন পরে ওই দিবসটা ইয়াউমে আরাফা বলা যাবে না। আরাফা বলা হয় কোন দিন? যেই দিন হাজিরা ওইখানে যায়। তাহলে এইবার খবর নেন, হাজিরা কি আগামীকালকে যাবে একবার একদল, অর্থাৎ যারা কি বলে যে যারা গরিব দেশের হাজিরা তারা যাবে আগামীকাল, আর যারা আরব কান্ট্রির তারা যাবে পরের দিন। 2 দিন যাবে না? কয় দিন? একদিনই যাবে। তাহলে হাজিরা যেই দিন যাচ্ছে ওই দিনই কি ইয়াউমু আরাফা। অতএব চাঁদ নিয়ে ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফ আছে, আমি ফুদিয়ে উড়িয়ে দিচ্ছি না, কিন্তু ইয়াউমে আরাফা নিয়ে যেন ইখতিলাফ না থাকে। যারা মনে করেন যে আমি কেমনে জানি ওই দিন দেখা গেছে নাকি, হাজিরা এখানে গেছে নাকি গেছে না, যাবে নাকি যাবে না, এমন পেছন নিয়ে আসছে মানুষ যে কি যে আপনি এখন না জানলেন, আগেকার দিনে আজ থেকে যদি 200 বছর আগে হইতো তখন তার কোনো কিছু জানার উপায় ছিল না, হাজিরা কি গেছে নাকি যাবে, হয়েছে নাকি। তাই আমি বললাম যে এটা তো একদম সাব্যস্ত বিষয়। আরও বহু বছর মানে শত শত বছর ধরেই সাব্যস্ত যে একদিন আগে সারা বিশ্বে একদিনে চাঁদ দেখা যায় না। এটা নবীজির জামানা থেকে সাব্যস্ত হয়। একদিন তো হাদিসে কুরাইব দ্বারা তৈরি সাব্যস্ত, চাঁদ একদিনে দেখা যায় না। যারা পশ্চিম দিকে তারা আগে দেখে, যারা পূর্ব দিকে তারা পরে দেখে। অতএব একটা আছে এই দিক। এটা ছাড়াও বর্তমানে ধরেন নেটের কারণে, যোগাযোগের কারণে আমরা জানতে পারছি যে হাজিরা আজকে কোথায় গিয়েছেন, ঠিক আছে? তো সেই হিসেবে আমরা আগামীকাল রোজা রাখলাম। যারা মনে করেন জানতেন, ঠিক আছে, জানা নাই, সেই হিসেবে আমরা ধরেই নিলাম যে 9 তারিখ ইয়াউমে আরাফা হলো 9 তারিখে। অতএব ফজিলতের বিষয় আল্লাহ দিবেন, এই কথা সহি, ফজিলতের বিষয় আল্লাহ দিবেন। তো সৌদি আরব বা যারা সৌদি আরবের চাঁদের সাথে মিলে ঈদ করছে তারা আরাফার দিবসে রোজা রাখছে, আর আমরা আমাদের দেশে 9 তারিখে রোজা রাখবো। এই ব্যাখ্যা যারা করেন, আমি তাদের সাথে কোনো দ্বিমত পোষণ না করে, তাদের সাথে কোনো তর্কে লিপ্ত না হয়ে আমি যেটা বলতে চাই সেটা হলো যে ভাই, আপনি 8 তারিখের রোজাটা রাখেন আগে, ইয়াউমে আরাফার রোজাটা আগে রাখেন, এর পরের দিন আপনি রোজা রাখেন। 2 দিন রোজা রাখলে তো কোনো সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে মানে একদিন নির্দিষ্ট করে জানায় দিতে পারতেন, জানায়া দেন নাই।
লাইলাতুল কদর কয় দিন হয়? একদিনই হয়। তাই বাকি যেই দিনগুলো আমরা কষ্ট করে ইবাদত করতেছি, সাংঘাতিক ঠকে ঠকে যাচ্ছি না, নাকি সব পাচ্ছি? সেই জন্য আমি বলবো, আরাফার রোজার জন্য আপনি যদি ইখতিলাফি হয়ে থাকেন তাহলে আপনি 2 দিন রোজা রাখেন। কয়দিন? 2 দিন রোজা রাখেন। আগামীকাল শনিবার রাখেন, এরপরের দিন রবিবার রাখেন। এই 2 দিন থেকে একদিন যে ইয়মে আরাফা, এতে কোনো সন্দেহ নাই। আমার তো প্রথম দিনই সন্দেহ নাই। আপনার যাদের সন্দেহ আছে, আমি বলছি আপনি এই দিনও রোজা রাখেন। আমরা যারা আজকেও রোজা রেখেছি, খুব সমস্যা। গতকালকে যারা রোজা ছিলাম, এর আগের দিন যারা রোজা, খুব সমস্যা। এই জিলহজ মাসের প্রথম 10টা দিনই বিশেষ ইবাদত না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মিন 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 আইয়ামিল আশারা। এই 10 দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর কাছে অন্য কোনো সময়ের আমল এত প্রিয় না। আরেক হাদিসে বলা হয়েছে আযম, আরেক হাদিসে বলা হয়েছে আজকা, আরেক হাদিসে বলা হয়েছে আফদল। সুপারলেটিভ ডিগ্রিগুলো ব্যবহার করা হয়েছে এই দিনগুলোর ক্ষেত্রে। যাই হোক, সম্মানিত ভাই বোনেরা যারা অনলাইনেও যুক্ত আছেন আপনারা, আমরা খুব উত্তম দিনগুলো অতিক্রম করছি। এই দিনগুলোতে আমাদের যেন ইবাদতের মধ্যে বৈচিত্র্যতা থাকে। দান, সাদাকা, সিয়াম, তারপরে জিকির আজকার, তারপরে তাকবীর, এগুলো আমরা দিতে থাকব। আর জিলহজ মাসের 9 তারিখ থেকে, 9 তারিখ সকাল থেকে, ফজরের পর থেকে একেবারে আইয়ামুত তাশরিকের আসর পর্যন্ত, লাস্ট দিনের আসর পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর দেওয়া ওয়াজিব। তাকবীর দেওয়া ওয়াজিব, তাকবীর দিতে হবে। সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ না, আগে তাকবীর। আগে কি? তাকবীর। তাকবীর শেষ করে তারপরে কি এইগুলি পড়বেন। আজকে টিভিতে এই যে ডক্টর সাইফুল্লাহের জায়গায় উত্তর দিতে গেছি, তো সেখানে এই প্রশ্নটা আসছে, তাকবীর কি তাসবির তাহলিলের আগে না পরে? তাই বললাম তাকবীর 2 রকম। একটা তাকবীর মুতলাক, যেটা জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে। এই তাকবীর আপনি তাসবিহ তাহলিলের পরে, এই তাকবীর তাসবিহ তাহলিলের, কারণ এই তাকবীরের তো নির্দিষ্ট কোনো টাইম নাই, সকালে সন্ধ্যায় যখন মনে পড়ে। ততএব সালাম ফিরাইয়া তাসবিহগুলো করে তারপর তাকবীর পড়বেন। আর জিলহজ মাসের 9 তারিখ থেকে তখন ফজর ফরজ নামাজগুলো সালাম ফিরানো হবে, তখন প্রথমেই তাকবীর শেষ করে তারপরে আপনি সালাতের অন্যান্য তাসবিহ যেগুলো সেগুলো পড়বেন। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। তাহলে উত্তম কাজ এখন আমাদের হাতে রোজা রাখা, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়া, কিছু দানা সাদাকা করা, তাকবীরগুলো দিতে থাকা, আর কোরবানির প্রস্তুতি নেওয়া। কোরবানি কেন্দ্রিক কিছু কথা বলতে চাই। কোরবানি যে ইতিহাস, এটা আসলেই কোরবানির যে ইতিহাস, এটা আসলেই কোরবানির। আমাদের বাংলায় মানুষ এটা তো খুব সহজে বুঝে, বলে যে এটা আপনার বড় কোরবানি, এটা আপনার বড় কোরবানি, একটু কিছু কোরবানি করেন। হ্যাঁ, একটু সময় দেওয়া, একটু দান সদকা করা, একটু কষ্ট করা, সবই কি কোরবানি। যদিও কোরবানির ব্যাপক ব্যবহার হলো পশু জবাইয়ের ক্ষেত্রে, বাকি কিছু ত্যাগ, তিতিক্ষা, স্যাক্রিফাইস, কষ্ট, এই সবগুলিকে কি বলা হয়? কোরবানি। তো কোরবানির যে ইতিহাস, এটা আসলেই কোরবানির ইতিহাস একটা পরিবারের সাথে জড়িত, যেই পরিবার প্রধান আমাদের বাবা। যেই পরিবার প্রধানকে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। জীবনটাই তার ছিল পরীক্ষার ছিল। এত পরীক্ষা দিয়ে এত উপরে উঠেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, মানুষের জন্য আপনাকে আমি ইমাম বানিয়ে দিলাম। কি বানিয়ে দিলাম? ইমাম। সাংঘাতিক বড় পোস্টের। তো বাবারা সবসময় সন্তানের জন্য চিন্তা করেন, তখন বাবা বললেন, কলা ওমিন যুররিয়াতি, আমার সন্তানদেরকে ইমাম বানাবেন না? আল্লাহ বললেন, লা ইয়ানালু আহাদিজ জালিমিন, ইমাম বানাবো, তবে তোমার সন্তানদের যারা জালেম হবে তারা ইমাম হইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা দিয়ে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন, তিনি আল্লাহর বুজুম ফ্রেন্ড হলেন, খলিলুল্লাহ হলেন, তারপরে ইমাম হলেন, এরপর আর কি হলেন? একাই
উম্মত, একাই উম্মত। আল্লাহ কোরআনে বলেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। ইন্না ইব্রাহিম, ইব্রাহিম ছিল কানা উম্মাত, একাই একটা জাতি, একাই একটা। আমরা মুসলিম উম্মা, 200 কোটি মানুষ, আমরা একটা উম্মা, ঠিক না? উম্মাতে মুহাম্মাদিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, এরা সবাই মিলে উম্মতে মুহাম্মাদিয়া। কয়জন আমরা? হ্যাঁ, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ। এতগুলো মানুষকে আল্লাহ কি বললেন? উম্মাত। আর ইব্রাহিম কয়জন? কিন্তু আল্লাহ কি বললেন? উম্মাত। হ্যাঁ, মানুষ অনেক সময় যখন খুব সাহসী হয়, বীর পুরুষ হয়, তখন বলে কি, কেউরে লাগবে না, আমি একাই 10 জন, একাই 100, এটাও আছে, একাই 100। তো ইব্রাহিম আলাইহিস সালাম একাই এক জাতি ছিলেন। এটার মানে কি সুন্দর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তুলে ধরেছেন। পুরো জাতি একদিকে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম একাই আরেক দিকে। সারেন্ডার কিন্তু করেন নাই। তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, তখনও বলেন নাই আই এম এক্সট্রিমলি সরি, ভুল হয়ে গেছে, মূর্তি আবার বানিয়ে দিচ্ছি। বলছিলেন এই কথা? না, বলেন নাই। বরং তাদেরকে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছেন। হ্যাঁ, যে উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এমন পরীক্ষাই দিয়েছেন, পরীক্ষা দিতে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত উপরে উঠিয়েছেন। অগ্নি পরীক্ষা যেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, ওই যে আগুনে জাপ দেওয়া অথবা আগুনে নিক্ষেপ করা হচ্ছে, জ্বলে পুড়ে সারখার হয়ে যাবেন, জীবন আল্লাহর কাছে দিয়ে দিবেন। হ্যাঁ, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে যেহেতু কথা বলছেন, আল্লাহ তো সেটা প্রমাণ করে ছাড়বেন। মুখ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন? ইন্না সলাতি, তারপরে কি? এইটার অর্থ করি আমি, এটার অর্থ হইল শুধু নামাজ, রোজা, হজ, কুরবানি আপনার জন্য না, বরং আমার জীবন মরণটাও আপনার জন্য। হ্যাঁ, সাদামাঠা অনুবাদ হইল, বলুন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হজ, আমার জীবন, আমার মরণ আপনার জন্য। আমি অনুবাদটা একটু অন্যরকম করে করলাম, যে খালি নামাজ, রোজা, কুরবানি আপনার জন্য না, আমার জীবন মরণটাও আপনার জন্য। তা আল্লাহ চাইলেন দেখি আমার জন্য মরতে পারো কিনা, আমার জন্য মরতে পারো কিনা। তো সেই পরীক্ষা পর্যন্ত ইব্রাহিমকে দিতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করছেন না ফেল করছেন? পাশ করছেন। যখন নমরুদ বাহিনী চূড়ান্তভাবে তাকে আগুনে নিক্ষেপ করবেই, আগুনে নিক্ষেপ করবেই, তো ইব্রাহিম আলাইহিস সালাম রেডি, মরে যাবেন। আল্লাহ যদি চান তাকে জ্বালায় পুরে সারকার করতে দেন। আল্লামা ইবনে কাসির, তিনি তাফসির গ্রন্থের প্রণেতা, আবার পাশাপাশি ইতিহাস গ্রন্থ আছে একটা, আল বিদায়া ওয়ান নিহায়া, এটারও তিনি প্রণেতা, তিনি লেখক। বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এটাকে তিনি লম্বা করে আলোচনা করেছেন। তিনি বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করা হচ্ছে, তখন আরাদালাহু জিবরিল আলাইহিস সালাম আসলেন, আইসা বললেন খলিলুল্লাহ, একটা টানা দিয়ে একের বাজা হয়ে যাবেন। কি বিশাল আগুন দেখছেন তো। হ্যাঁ, আগুনের সামনে খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, সফিউল্লাহ, মাসিহুল্লাহ, হ্যাঁ, এইগুলি কিছুই নেই, একবারে শেষ হয়ে যাবেন। তাড়াতাড়ি বলেন, সময় নাই, তাড়াতাড়ি বলেন কি সহযোগিতা চাই, কি সহযোগিতা চাই বলেন। আমি আপনাকে উদ্ধার করার ক্ষমতা রাখি। একটা পাখা দিয়ে বাড়ি দিলে আগুন কি করতে পারবো? নিভিয়ে দিতে পারবো। আপনাকে উদ্ধার করে ওদেরকে এখানে ফেলে দিতে পারবো। কি সহযোগিতা চাই বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কোনো সহযোগিতা চাই না, তোমার কোনো সহযোগিতা চাই না। তাওহীদ প্রতিষ্ঠার জন্য যেই কাজটা করেছি, এটা কার তাওহীদ প্রতিষ্ঠা করছি? আমি আল্লাহর জন্য। এইটার পুরস্কার যদি আল্লাহ আমাকে আগুনে জ্বালায় পোড়াইয়া দেন, তাহলে আমি এটা প্রমাণ দিয়ে দিব যে আমার জীবনের মালিকও আল্লাহ ছিলেন, আর আমার মরণটাও কার জন্য হলো? আল্লাহর জন্য। কোনো অসুবিধা নাই, গোয়ে যাও, হ্যাঁ, দরকার নাই। জিবরাইল আলাইহিস সালাম ফুরুত করে চলে গেলেন, গিয়ে আল্লাহকে বললেন যে আপনার খলিলুল্লাহ, হ্যাঁ, আমার কোনো সাহায্য চায় না, গ্রহণও করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আরশে আজিম থেকেই অ্যাড্রেস করলেন, সম্বোধন করলেন আগুনকে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন
ঠান্ডা হয়েছিল নাকি হয় নাই? তা ইব্রাহিমের জন্য এই পরীক্ষাটা সহজ ছিল যে নিজের জানটা কি করবেন, আগুনে পড়ে দিয়ে দেবেন। যে কোনো বাবার জন্য, যে কোনো বাবার জন্য যদি বলা হয় যে ধরেন যে এখন এমন একটা বিপদে, হ্যাঁ, যে কোনো একজন উঠতে পারবেন, আরেকজন উঠতে পারবেন না। যে উঠতে পারবে সে বেঁচে যাবে, আর যে উঠতে পারবে না সে মরে যাবে। সিরিয়ালে বাপ বেটা দুইজন, বাবা কি করবে? কি করবে? বাজান রে তুই উঠ। আমি আমি তো বাবা হিসাবে এরকম মানসিকতা পোষণ করি। যারা বাবা হয়েছেন নিশ্চয়ই এরকম মানসিকতাই পোষণ করছেন। ধরেন বিপদে পড়ে গেলাম, এখন আমি আর আমার ছেলে, যে কোনো একজন বাঁচতে পারবে, আরেকজন শেষ, এছাড়া আর কোনো উপায় নাই। তখন কি করব? বাবারে তুই আল্লাহ তরে বাঁচায় রাখুক, আমার জন্য দোয়া করিস, আমি গেলাম, আসসালামু আলাইকুম। ঠিক না? তাইলে যে কোনো বাবার জন্য নিজের জান দেওয়া সহজ, সন্তানের জান দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সে কঠিন পরীক্ষা দিলেন। সেটা হলো ইব্রাহিম আগুনে জাপ দিয়া ওই পরীক্ষা পাশ করছো হবে না, এটা ছিল তোমার ডিগ্রি পরীক্ষা, এখন তোমার বিসিএস পরীক্ষা দেওয়া লাগবে। হ্যাঁ, তো সেই বিসিএস পরীক্ষা আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিলেন যে হাজার হাজার উম্মু ইসমাইল, ইসমাইলের মায়ের নাম হলো হাজার, বাংলায় হাজারা বলে, বাংলায় কি বলে? কোনো সমস্যা নেই, হাজারা বললে কোনো সমস্যা নেই। কেন সমস্যা নাই? এক ভাষার শব্দ আরেক ভাষায় গেলে আংশিক আংশিক চেঞ্জিং আসতেই পারে। এক ভাষার শব্দ ইব্রাহিম আব্রাহাম, হ্যাঁ, দাউদ ডেভিড ইউসুফ জোসেফ, ঠিক আছে, জিব্রাইল ইসরাফিল মিকাইল, এইগুলো একটু আরবি শব্দ না, এগুলো অনারব শব্দ। ওই ভাষা অন্যরকম ছিল, জাবরিল ছিল। কি ছিল? জাবরিল। হ্যাঁ, এখানে জিব্রাইল আসছে। কত রকম আমরা যে কেরাতে চাপা পড়ি সেখানে জিবরিল, জাবরিল, জিবরাইল, হ্যাঁ, জাব্রাইল, কত রকমভাবে পড়ারি আছে। তাহলে হাজেরা বলেন আর হাজার বলেন, হাজেরা এবং ইসমাইল এই দুইজনকে বনে বাস দিয়ে আসতে হবে। মানি নিশ্চিত মরে যাবে, আগুনে পড়ে গেলে তো একটা টানা দিয়ে এক মুহূর্তে শেষ, 2 সেকেন্ড টের পাবো, তারপরে আর, ঠিক না? তারপরে হয়তো সর্বোচ্চ আধা মিনিট একটা ফিলিংস থাকবে, কষ্ট থাকবে, হ্যাঁ, 1 মিনিট কষ্ট থাকবে, এরপরে আর সে কি কষ্ট বুঝবে? বুঝবে না। কিন্তু ছেলে এবং স্ত্রী এমনভাবে মরবে, এমনভাবে মরবে যে কষ্ট করতে করতে দুঃখে 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 মারা যাবে। এই ব্যবস্থা, এমন একটা পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। কি বললেন? যে তোমার ছেলে আর তোমার স্ত্রীকে কোথায় রেখে আসো? মরুভূমিতে, কোনো মানুষ নাই, বাড়ি নাই, খাবার নাই, পানি নাই, কিছুই নেই, ফল ফলাদি ফসল করার মতো হাজারে যে কোনো কিছু চাষাবাদ করবে সেই চাষাবাদের জায়গাও নাই, ব্যবস্থাও নাই। তার মানে কি? আলটিমেট রেজাল্ট মৃত্যু। 1 দিন লাগবে, 2 দিন লাগবে, 3 দিন লাগবে, 4 দিন লাগবে, এরকম করে একবার গলা শুকিয়ে যাবে, 30টায় কাতর হয়ে বেহুশ হয়ে যাবে, আবার 2-3 ঘন্টা পরে হুঁশ আসবে, আবার কিছুক্ষণ সজাগ থাকবে, আবার বেহুশ হয়ে যাবে, এরকম করতে করতে মরে যাবে। ঠিক না? বাস্তবতাটাকে আমি ব্যাখ্যা করছি আর কি, চিত্রটা কিন্তু এরকমই, এরকমই না, এর চাইতে অনেক অনেক কঠিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষা আল্লাহ দিলেন, এই পরীক্ষাতেও তাকে পাশ করতে হবে। কোথায় বনবাস দিব? বললেন আপনি রেডি হন, জিবরাইল পথ দেখায় নিয়ে যাবে। জিবরাইল পথ দেখায় নিয়ে গেলেন। যেতে 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 সেই কোত্থেকে, ফিলিস্তিন থেকে তাবুক ক্রস করে, মদিনা ক্রস করে, একবারে মক্কার কাবাঘর যেখানে, সেই পর্যন্ত পাহাড় পাড়ি দিয়ে অতিক্রম করে, ধরেন 1 কিলোমিটারের জন্য 10 কিলোমিটার হাঁটা লাগে। বুঝাইতে পারবেন আমার এটা? মানে 1 কিলোমিটার যাবেন, ওই পাহাড়টা 1 কিলোমিটার, ওই পাড়া যাইবেন, এখন 10 কিলোমিটার হাঁটতে হবে। কারণ কি? কোনো রাস্তা নেই। 5 কিলোমিটার ডাইনে গেলে ওই দিক দিয়ে একটা গিরিপথ আছে, যাইতে পারেন। তো 5 কিলোমিটার গেলেন, ওই গিরিপথ দিয়ে পার হইয়া আবার সোজা 5 কিলোমিটার এখানে আসতে হবে। তাহলে 1 কিলোমিটার জন্য কয় কিলোমিটার হাঁটলেন? চিন্তা করলে কঠিন, ঠিক না? এইভাবে নিয়ে আসলেন এমন জায়গায়, আশেপাশে 2 5 7 8 10 15 20 25 30 40 50 কিলোমিটারের মধ্যে
কোনো রকম ঘর, কোনো রকম মানুষ, কোনো কিছুর অস্তিত্ব, খাবার দাবার, ফসলাদি, পানি, কোনো কিছুই নাই, ছিল না। এইখানে যখন নিয়ে আসলেন, আল্লাহ তো জানেন যে আরে তোরে যেখানে রাখতেছি, হ্যাঁ, পরীক্ষা দিয়ে আমি আল্লাহর উপর ভরসা কর, পরেরটা তো কার উপরে, মানিয়ে তাওয়াক্কাল আলাল্লাহি, যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। এরপরে এখানে আল্লাহ রাখলেন। এর পাশেই যে এখানে যে জমজমের কূপ আছে, এটা কার জানা ছিল? আল্লাহর, কোনো মানুষের জানা ছিল না। এর পাশেই যে কাবা ঘর আছে, হ্যাঁ, এটা শুধু কার জানা? আল্লাহর জানা, আর কারো জানা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে আসলেন, রেখে এবার আল্লাহর নির্দেশ, চলেই যেতে হবে। হাজার আলাইহিস সালামকে সহজে ছেড়ে দিবেন, ধরলেন। হ্যাঁ, আইনা তাতরুকুনা ফি হাযাল ওয়াদি, ইব্রাহিম কেমন কথা, কোনো মানুষ নাই, খাবার দাবার নাই, এইরকম একটা বিরান মরুভূমিতে কোথায় রেখে যাচ্ছেন আমাদেরকে? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ খুলেন না, বারবার প্রশ্ন করছেন, মুখ খুলেন না। এবার হাজার আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে তোমার যে কাতুকুতু কোন জায়গায়, এটা আমার জানা আছে। বুঝেন এই কথা? মানে প্রতিটা স্ত্রী তার স্বামীরে খুব ভালো জানে। হাজার আলাইহিস সালাম বুঝছেন যে আপনার মুখ তো এইভাবে খোলা যাচ্ছে না, এখন এমন এক প্রশ্ন করবো, মুখ না খুলে আপনি পারবেন না। তা হাজার আলাইহিস সালাম প্রশ্নের ধরন চেঞ্জ করে বললেন, আল্লাহ আমার আকা বিহাজা, ও ইব্রাহিম, আপনি যে আমাদেরকে এইখানে রেখে যাচ্ছেন, আল্লাহ কি আপনাকে এই নির্দেশ দিয়েছেন? হ্যাঁ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাম, আল্লাহ আমার, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। হাজার আলাইহিস সালামের খালি এইটি দরকার ছিল যে এটা কি আল্লাহর নির্দেশে হচ্ছে নাকি ইব্রাহিমের ইচ্ছায় হচ্ছে। যখন বললেন যে এটা আল্লাহর নির্দেশে, তখন হাজার আলাইহিস সালাম মুখ দিয়ে ঠাস করে বলে ফেললেন, ইদান লান ইউদাইয়ুনা, তাহলে কশ্চিন কালেও আল্লাহ আমাদের ক্ষতি সাধন করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে গেলেন। হাজার আলাইহিস সালাম আশ্বস্ত হলেন আল্লাহর নির্দেশে, অসুবিধা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আড়ালে গিয়ে যখন দেখলেন আর স্ত্রীকে দেখা যাচ্ছে না, ছেলেকে দেখা যাচ্ছে না, দুমড়ে মুচড়ে, হৃদয় নিংড়ে, আর নিজেকে শক্ত রাখতে পারলেন না। এবার আড়াল হয়ে আল্লাহর কাছে হাত তুলে এবার চোখের পানি ছেড়ে দিলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ। হ্যাঁ, দোয়া করলেন। এরপরে দোয়া করলেন, আল্লাহ তাদের জন্য ফল ফলাদির ব্যবস্থা করে দাও, মানুষ নাই, মানুষের মনের দিকে ঝুঁকায় দাও, আমার তো থাকার অনুমতি নেই, আমি তো চলেই যাচ্ছি, কে দেখাশোনা করবে? এই পরীক্ষায় তিনি পাশ করলেন। আল্লাহু আকবার। সাংঘাতিক কঠিন পরীক্ষা ছিল। কারণ হলো যে কোনো বাবার জন্য নিজের জান দিয়ে দেওয়া তার সন্তানের জান দেওয়ার চাইতে সহজ। সহজ না, মানে কম কঠিন, ঠিক না? তুই দেখে জান দেওয়া কি সহজ? জান দেওয়া খুব কঠিন। তো নিজের জানটা দেওয়া অত কঠিন না, আমার সামনে আমার সন্তানের জান গেলে যেই কঠিন হবে অত কঠিন না, ঠিক না? এটা হলো যদি কি হয়, ইজা কানাল বাবা ও বাবা আন, সত্যি যদি বাবা হয় কি হয়, আর ইজা কানাল বাবা ও ছাগল আন, আর বাবা যদি ছাগল হয় তাহলে আলাদা কথা। এরকম কিছু বর্বর বাবা আছে, হ্যাঁ, এরকম কিছু রেকর্ড আমাদের জানা আছে, যারা নিজেদের পরিবার পরিজনের দায়ভার গ্রহণ করেন না, চিন্তা করেন না, নিজেরা নিয়ে ব্যস্ত থাকেন, হোটেলে গিয়ে খেয়ে উঠেন, ছেলে মেয়ে সেগুলো দিয়ে খেয়াল করেন না। এ বাবা নামের কলঙ্ক, বাবা নামের কি কলঙ্ক, এদের কথা। সত্যিকার বাবা যদি হয় তাহলে বলবে আমি যাব, আমার সন্তান বেঁচে থাকুক, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষা পাশ করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই হাজার আলাইহিস সালাম যে আল্লাহর উপর ভরসা করছিলেন, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেলেন। মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হলেন। এর ব্যবস্থা করে দিলেন, খাবার দাবারের ব্যবস্থা করে দিলেন, অনেক সুন্দর চমৎকার মজাদার ইতিহাস। এখানে সেদিকে যাচ্ছি না, কোরবানির প্রসঙ্গে যাচ্ছি। কোরবানির ইতিহাস বলবো, মাসাইল বলবো, আমার আপনার করণীয় কী, কোরবানির শিক্ষা কী, কোরবানির দিন কী করবো, এই সমস্ত বিষয়গুলো অল্প অল্প করে বলবো, সেই জন্য চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচায় দিলেন, ছেলেকে কি করলেন, বাঁচিয়ে দিলেন, হাজেরাকে বাঁচিয়ে দিলেন, খাবারের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করলেন, এমন ব্যবস্থা করলেন ঐতিহাসিক ব্যবস্থা, ঠিক না? হ্যাঁ, ঘরে ঘরে আমাদের জমজমের পানি আছে এখন,
এমন পানি, হাজিরা ওইখানে গেলে কি পাগল হয়ে জানেন, কয় দরকার হয় সব ফালাই যাবো, কিন্তু জমজম নিয়ে যাবো। আগে তো মানুষ, এখন তো যাই হোক সরকারি সিস্টেমে ব্যবস্থাপনায় আলাদা 5 লিটারের খুব সুন্দর করে সুরক্ষিত। আগে মানুষ দেখতাম যে আরে আল্লাহ, হাতে পানি আনতে হইতো এবং ফ্লাইটের ভিতরে করে আনা যেত। হ্যাঁ, এক একজন বাংলাদেশি পাকিস্তানি যেগুলি, এগুলি দেখতাম যে 20 লিটারের ক্যান, এটা বইরা হাতেটাই না, কুলায় না, তার নিজের ওজন 19 লিটার, 19 কেজি, আর হাতে যেটা নিচে এটা কয় লিটার, 20 লিটার, তবু নিয়ে আসতো মানুষ। আল্লাহ এমন পানির ব্যবস্থা করে দিলেন আর মানুষের ব্যবস্থা করে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিলেন, তোমার পরিবার মরে নেই, বেঁচে আছে, যাও দেখে আসো। ফিলিস্তিন থেকে আসতেন, এসে আবার ফিলিস্তিনে চলে যেতেন। হ্যাঁ, আগে তো যখন আসছেন কষ্ট করে আসছেন, সাথে বউ ছিল, ছেলে ছিল। হ্যাঁ, আর পরীক্ষাই দেওয়া হয়েছে তখন, তো পরীক্ষার মধ্যে তো এত আরাম দেওয়া হয় না, তখন হাইটে হাইটে আসছেন। আর এখন যখন নবী খলিলুল্লাহ একা আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাহন দিলেন। কি দিলেন? বাহন। আল্লাহ বুরাক পাঠিয়ে দিলেন, এই বুরাকে উঠে চলে যান। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুরাকে উঠে আসতেন, আয়েশা তার ফ্যামিলিকে দেখে ভিজিট করে, হ্যাঁ, খবরাখবর নিয়ে। ওই যে একটা ঘটনা শুনছেন না আপনারা, যে আয়েশা দেখছে যে ইসমাইল বাড়িতে নাই, শিকারে গেছে। আয়েশা দেখলো একটা মহিলা, বুঝছে যে এটা ইসমাইলের স্ত্রী, তোমরা কীরকম আছো? পরে বলল যে আর কোয়েন না, যে আমাদের বাসায় জায়গা, আর কোয়েন না, কষ্টের কোনো শেষ নাই। হ্যাঁ, যখন এরকম অভিযোগ অনুযোগ করলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন, আরে এত নাশকর বান্দা, এত নাশকর বান্দা। তার ছেলেরে বলে গেলেন, বললো যে তোমার স্বামী যদি আসে তাইলে আমার কথা বলবা যে একজন এরকম বৃদ্ধ মানুষ আসছিল, আর তোমাকে বলে গেছে তোমার ঘরের চৌকাঠ পরিবর্তন করতে। বুঝছেন? ইব্রাহিম আলাইহিস সালাম চলে যেতে হয়, কারণ তার তো স্ত্রী আছে, আরেকজন স্ত্রী আছে সারা, বাড়িঘর আছে। হ্যাঁ, নবী, ফিলিস্তিনে তার থাকার জায়গা, ওইখানে তার দাওয়াতি কেন্দ্র। এইখানে যে আল্লাহ আবাদ করবেন ইসমাইলের মাধ্যমে, এইগুলি যে জগৎ ভরে যাবে। এরপরে 22 জেনারেশন দূরে যেতে 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 যে একটা পর্যায়ে ইসমাইলের নাতি নাতকরের মধ্যে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আগমন ঘটবে, এটা কার টার্গেট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টার্গেট। হ্যাঁ, তো ইব্রাহিম আলাইহিস সালাম মাঝবেদা এসে দেখে যেতেন। এরপরে আসলেন, ততদিনে ছেলেটা বড় হয়ে গেছে, আসলে দৌড়ে গিয়ে ধরে, হ্যাঁ, বাবা জানে এখানে রেখে গেছে, ফিলিস্তিন থেকে আসতেছে, জানে বাবা, মা তো সারাক্ষণ, আরে তুমি এমন বাবার ছেলে, তোমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার বাবা এরকম, তোমার বাবা এরকম। যখন বাবা দূরে থাকে, মা সন্তানদেরকে কার গল্প শোনায়? বাবার গল্প শোনায়। তো ইসমাইল তো সব জানে তার বাবার কথা, ধীরে ধীরে এইভাবে বড় হচ্ছে। তো বাবা যখন এসে দেখে যায়, হ্যাঁ, এসে জড়ায় ধরে, তারপরে আবার বিকালবেলা চলে যেতে হবে, থাকা যাবে না, চলে যাচ্ছে। যখন চলে যান, তখন ইব্রাহিম আলাইহিস সালামের মনটা কেমন কষ্ট লাগে, আহারে। হ্যাঁ, এটা কোত্থেকে এগুলি নিয়ে আসলাম? এই যে কোরআনে আয়াতের ব্যাখ্যা এগুলি। ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের প্রতি খুব মায়া হয়ে গেল। ফিলিস্তিন গেলে মনটা বসে না, এখানে মনটা চলে আসে, এখানে আসলে যেতে ইচ্ছা করে না। ইসমাইলের প্রতি খুব আদর লাগে। হ্যাঁ, আর এই আদরটা এই যে এইখানে যারা যারা যুবক বাবা আছেন যারা, হ্যাঁ, এইটা আপনারা বুঝবেন না, এইটা বুঝতে হবে বুড়া বাবাদের। কাদের? বুড়া বাবা আর যুবক বাবা, দুই বাবার মধ্যে কি আছে? পার্থক্য আছে। হ্যাঁ, আমি আমার বড় সন্তানরে যেই পরিমাণ শাসন করছি, ছোটো সন্তানরে এসে আর একটা চড় দিতে পারিনি। হায় আল্লাহ, মায়া বেড়ে যায়, মায়া বেড়ে যায়। এই জন্য দেখবেন বয়স্ক মানুষগুলো নাতি নাত করার জন্য পাগল থাকে। নাতি নাত করার জন্য যে মায়াটা লাগে, এটা অন্যরকম। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 90-এর বেশি, আর কোনো সন্তান নেই, এইটাই
সন্তান, মায়াটা কেমন হইতে পারে এটা বোঝানোর জন্য এতগুলো উদাহরণ আমি টানলাম। যখন ছেলে একটু বড় হয়েছে, ছোট থাকতে একটু আদর, আর যখন তরতর তরতর করে সাথে দৌড়ায়, হ্যাঁ মানে একটু উপযুক্ত যখন হয়ে ওঠে, হ্যাঁ বাবার জন্য যখন বলে যে বাবা আমি এটা পারবো, বাবা আপনার এটা করা লাগবে না, আমি এটা করে দেবো আপনাকে, তখন বাবার অনেক বেশি আদর লাগে সন্তানের প্রতি। এইটা হলো ফালাম্মা বালাগা মাহুস সায়া। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তিনি ফিলিস্তিনে, যে ইসমাইলকে জবাই করতে হবে। বারবার আল্লাহ এই স্বপ্ন দেখাচ্ছেন, ডাইরেক্ট ওহি না, জিবরাইল এসে বলছেন আপনার ছেলেকে জবাই করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে বাকি থাকলো না যে স্বপ্ন হইলেও আল্লাহ কেন আমাকে এই স্বপ্নটা দেখাচ্ছে। নিশ্চয়ই এর পিছনে আল্লাহ দেখতে চাচ্ছেন যে স্বপ্নে দেখা বাদ দেই নাকি বাস্তবায়ন করি। কারণ স্বপ্ন দিকে তো এটা বলতে পারে যে ছেলে জবাই করে ফেলার একমাত্র ছেলে না, এটা না, অন্য কিছু হবে। এটা জরুরি হলে তো জিবরাইল আসতো। বুঝছেন নাকি বুঝেন নাই? আল্লাহ স্বপ্নে কেন দেখাইলেন? আল্লাহ এটা আরেকটা পরীক্ষা, এটা আরেকটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম ছুটে আসলেন সেই ফিলিস্তিন থেকে, এসে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলের কাছে সরাসরি প্রস্তাব দিলেন যে তোমাকে শোয়াইয়া হাত পা বেঁধে গরু ছাগল যেভাবে জবাই করে আমি তোমার এইভাবে জবাই করব। আল্লাহ আমাকে এইভাবে নির্দেশ দিয়েছেন, তোমার মত, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, তোমার মতামতটা আমাকে দাও। ইসমাইল আলাইহিস সালামের মা তো বলছেন, হাজারা বলছেন, হাজারা কি করব, আল্লাহ তো আমাকে নির্দেশ দিয়েছেন তোমার ছেলেকে তোমার কলিজার টুকরা নয়নের পুতুলি, আমার হাতের ছড়ি, হ্যাঁ আদরের দোলাল ইসমাইলকে জবাই করে ফেলতে হবে, কি বলো? হাজারা বলল যে আপনি নবী, আপনি নবী, আল্লাহর পক্ষ থেকে এটা ওহী, আল্লাহ এটা চেয়েছেন, আল্লাহর দান, আল্লাহর মাল। আমরা অনেকেই সন্তানরা কি বলি, আল্লাহর মাল তো আল্লাহরই দিয়ে দিতে হবে। হাজারা বিদায় দিলেন, খুব সহজে না, কষ্ট হয় নাই। ছেলে চিরদিনের জন্য, তাও কিভাবে মারা যাবে? নিজের বাবা স্বহস্তে জবাই করবে। হাজারা এই পরিমাণ ত্যাগ যে স্বীকার করলেন, এটার নাম কোরবানি। এটার নাম কি? কোরবানি। কোরবানি বুঝেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে স্বহস্তে জবাই করে দিচ্ছেন, এটার নাম কি? কোরবানি। ইসমাইল তার জানটা আল্লাহর জন্য দিয়ে দিচ্ছেন, এটার নাম কি? কোরবানি। আর আমি আপনার কোরবানি বুঝছি কি, যে 2 লাখ টাকা দিয়ে 1.5 লাখ টাকা দিয়ে একটা পশু কিনা, এরপরে হইলো আমি তো ধরবো না, শুবই না, ধারে কাছে যাবো না, নিজেও জবাই করবো না, এই মসজিদের ইমাম সামনে বলে দে, হ্যাঁ 500 টাকা দিয়ে দিচ্ছ, হ্যাঁ আবে হালায়, হ্যাঁ হ্যাঁ তারপরে জবাই করে দিল, সব বানায় দিল, কাছে এরা সব তৈরি হইল, খায়া খায়, কিরে মশলা কম হয়েছে কে? হ্যাঁ আমরা এখন কোরবানির অর্থ এটা বুঝছি, নিজের পালিতও না, হ্যাঁ নিজে ধরেও না, নিজে সইও না, জবাইও করে না। আমি আজকে এই জন্য জুমায় বলছিলাম, সব কি কাপুরুষ, আপনার কি মহিলা? হ্যাঁ বুড়া হয়ে গেলেন, জীবনে একটা গরু জবাই করে দেখেন নি? হ্যাঁ কি আমরা তো হুজুর না, আরে জবাই কি খালি হুজুররা করবে? এত কি দোয়া দরুদ লাগবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার কইতে পারবেন না? আপনি কিসের মুসলমানটা? বিসমিল্লাহ জানেন না? আল্লাহু আকবার জানেন না? মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে না? কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ কইতে পারেন না? বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা পারবেন না? আমি বলছি যদি না পারেন তাহলে বললেন, আমি তো এই দোয়াটা পারি না, তবু আমি ছুরি ধরতেছি, হুজুর বলছে তোরা আপনি দোয়াটা পড়ে দে, তবু নিজ হাতে জবাইটা করেন। কারণ নিজ হাতে জবাই করাটা এটা আলাদা একটা সুন্নাত, এটা আলাদা একটা সুন্নাত। ভাইয়েরা, ও মায়েরা, মেয়েরা, বোনেরা, আমি যে একটা ঘটনা নিয়ে আসছি, আপনি কি চিন্তা করে দেখছেন যে আমি কি একটা কিচ্ছা কাহিনী বলছি? না। হোয়াট ইজ কুরবানি? আই এম এক্সপ্লেইনিং দ্য রিয়েল মিনিং অ্যান্ড দি রিয়েলিটি অফ স্যাক্রিফাইস, রিয়েলিটি অফ উদহিয়া অ্যান্ড কুরবান। কোরবানি কাকে বলে? এইটার নাম কোরবানি, যে আমার কলিজার টুকরা এটাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আমার জান এটা দিয়ে দিলাম। ইসমাইল তার নিজের জান দিচ্ছে এটা। আর তারপরে আমি আরেকটা বলি, সেটা হলো যে
আমরা যারা এই যে 40 ঊর্ধ্ব 50 ঊর্ধ্ব মানুষ, আমাদের জন্য যদি জান দিয়ে দেওয়ার প্রশ্ন হয়, তাইলে একটা কি বলে যে একটা আত্মতৃপ্তি আছে যে বয়হুড, যৌবনকাল, পাগলামি, তারপরে ফিলিংস, এনজয়, যাবতীয় বাড়ি গাড়ি, ওয়াইফ, সন্তানাদি সব কাজ শেষ, এখন তো মল্লেই বাসি, এখন কি মল্লেই বাসি। এটা একটা, আর ছোট্ট ছেলে, হ্যাঁ, বড় হয় নাই, যৌবনে পদার্পণ করে নাই, হ্যাঁ, যৌবনের স্বাদ, জীবনের স্বাদ কোনো কিছুই দেখে নাই, তারপরে হলো স্ত্রীর মুখ দেখে নাই, বাবা ডাক শুনে নাই, এই অবস্থায় জীবন দিয়ে দেওয়া এত সহজ, এত সহজ। তারপরেও ইসমাইল যে তার জীবন দিয়ে দিচ্ছে, এটা সহজ না কঠিন? কঠিন। এর চাইতেও অনেক বেশি কঠিন ছিল, 1000 গুণ বেশি কঠিন ছিল ইব্রাহিম যখন ছুরিটা চালাচ্ছিলেন, ইব্রাহিম যখন ছেলেকে জবাই করার জন্য প্রাণান্তকর চেষ্টা করছিলেন, প্রত্যেকটা ক্ষণ ইসমাইল যেই পরিমাণ স্যাক্রিফাইস করছিল, ইব্রাহিমের স্যাক্রিফাইসটা তার চেয়েও বড় ছিল। আল্লাহর নির্দেশে নিজের ছেলেকে স্বহস্তে জবাই করে দিচ্ছি, এর চেয়ে ভালো হতো নিজে যদি জবাই হয়ে যেতাম। এটা হলো আমার ব্যাখ্যামূলক কথা আর কি। ইব্রাহিম তো আফসোস করেন নাই, হ্যাঁ, কারণ এটা তো করা যাবে না, আল্লাহর আমানত আল্লাহ চেয়েছেন, আমার কষ্ট হইলেও দিয়ে দিতে হবে। এইটার নাম কুরবানি। এইখান থেকে কুরবানির প্রচলন, এইখান থেকে কুরবানির প্রচলন। সম্মানিত ভাই বোনেরা, অতএব সেই কুরবানি আমাদের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের মতো কুরবানি আমাদেরকে দিলে আমরা পাশ করতাম না ফেল করতাম? দ্বিতীয় শ্রেণীর ছাত্র বিসিএস পরীক্ষার প্রশ্ন সামনে এনে দিলেন, হ্যাঁ, এখন এই পরীক্ষা দেওয়ার পরে এই দ্বিতীয় শ্রেণীর ছাত্র পাশ করবে তো ইনশাল্লাহ? বুঝছেন নাকি বুঝেন নাই? এত পড়তেই পারবে না, কি চাচ্ছে তারা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাইও দেন। ধরেন বিএসসি পরীক্ষার একটা অঙ্কের প্রশ্ন, এটা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ছাত্রের সামনে বলে যে এটা বুঝো নাই, এটা a² - b² ফর্মুলায় ফালাও, তাইলে এইটা হয়ে যাবে অঙ্কটা, বুঝাই দিলেন। এইবার পারবে তো? বুঝবেই না, ঠিক না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন বিএসসির ছাত্র, উদাহরণ দিচ্ছি আর কি। আরও যে কত উপরের, সেই তুলনায় আমরা ক্লাস 1-এরও না, কিন্ডারগার্টেনেরও না, তার চেয়েও নিচের। অতএব আমাদের পরীক্ষা যদি অত বড় দিতেন, তাহলে আমরা নিঃসন্দেহে ফেল করতাম। আল্লাহ ছোটো পরীক্ষা দিয়েছেন, তবে এই পরীক্ষাটা তো পাশ করা লাগবে। দাদা বাজারে যাচ্ছে, 12 পশরি 12 পাইরি ধান মাথায়, এটা যুবকরা বুঝবে না। 5 কেজিতে 5 সেরে, হ্যাঁ, 1 পশরি হয়, এটা হলো ওজনের, হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষায় বলে পাইরি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো ধরেন 5 × 60, 60 কেজি নিয়ে মাথায় নিয়ে যাচ্ছে, আমারে নিয়ে যাবেন না? কতক্ষণ আগে ছিলেন নেবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। এখন নাতিও বাজারে যাইতে চায়, নাতি বলে কি, দাদা এটা আমার মাথার দেও। দাদা তো জানে এটা হার মাথার দিলে এইখানেই কি শেষ। তো ছোট্ট একটা লাউ, ছোট্ট একটা লাউ এটা নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। তখন দাদা এটা নাতির দিয়া ধর, নাতি এইটাই যে নিয়ে যাচ্ছে, একটু পরে দাদা আমি তো আর পারি না। তখন দাদা ওই লাউ সহ ডাবল নেয়। ভাইয়েরা বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা সম্ভব ছিল যে তিনি কি কুরবানি দিবেন? কি কুরবানি দিবেন? সন্তান কুরবানি দেবেন। এটা তিনি যেই মানের, যেই মাকামের, এটা তার জন্যই সম্ভব, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ সেই জন্য আমাদের জন্য সহজ করে দিলেন। কি সহজ করে দিলেন? যে তোমার প্রিয় পালিত একটা গরু, একটা বকরিরে তুমি কি করবা? কুরবানি দিবা। ঠিকই যারা এরকম পালিত আদরের কুরবানি যারা দিত, তাদেরটা কুরবানি হইতো। আমি দেখেছি আমাদের পালের গরু যখন কুরবানি দেওয়া হচ্ছে, কুরবানির একদিন আগ থেকে এই গরুর চোখের পানি অজুর ধারায় কাঁদছে, কাঁদছে তো কাঁদছেই, হ্যাঁ।
আর এর চোখের পানি দেখে মা বোন যারা আছে তারাও আহারে, যখন এই গরুকে কোরবানি মাঠে বিদায় দেওয়া হচ্ছে তখন বাড়ির সবাই চোখের পানি ছেড়ে দিক, সে কি ক্রন্দন। হ্যাঁ, 2-3 বছর আগে আমি আমার শ্বশুরবাড়িতে আমার সমন্দির পালা একটা খাসি, এটা এরকম মানে মানুষের মতো বুঝতো। হ্যাঁ, আইসা নিজেদের সাথে কি গড়াগড়ি করতো। তো এইটা আমরা এখানে এনে কোরবানি দিলাম। তো গরু ছাগল তো বাসার নিচে থাকে, আমাদের সাথে লিফটে উঠা সিঁড়ি দিয়ে উঠে আমাদের 5তলা বাসায় থাকতো সে। হ্যাঁ, পরে শেষ করে তারা রাখি কোথায় বারান্দায় রাখছি, এইখানে এসে থাকতো, তার নাম ধরে রাখ দিলে দৌড়ে চলে আসতো। এরে যখন জবাই করা হচ্ছে, অন্য খাসিগুলো যা করছে, এমন বিপ্লবী কণ্ঠে এমনভাবে সে মানে প্রতিরোধ শুরু করেছে, এমনভাবে করতেছিল, মানে মনে হয় যেন বাসাটা এরকম যে তোমরা আমার জবাই করে দিচ্ছ। হ্যাঁ, আর এটার সাথে সাথে দেখলাম যে আমার পরিবারভুক্ত সবাই চোখের পানিতে তাদের গোসল হয়ে যাচ্ছে। এরকম হলো কুরবানি। এই জন্য তাজিম শাআইর আল্লাহ করা লাগে। কোরআনে আল্লাহ বলছেন, ওমান ইউআযিম শাআইর আল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কুরবানিটা হলো শাআইর, দ্বীন ইসলামের নিদর্শন। এই জন্য গরু ছাগল যেটা কিনবেন, এটার কাছে যাবেন, এটাকে নিজ হাতে খাওয়াবেন, এটার কপালটা হাতায় দিবেন, এটা গলাটা ধরবেন, এর মধ্যে মায়া হবে। যখন এটাকে জবাই করা হবে তখন আপনার মধ্যে একটা ফিলিংস আসবে, আমার এত প্রিয় জিনিসটা আমি কোরবানি করে দিচ্ছি। এটা করতাম না, আল্লাহর জন্য করছি, আল্লাহর জন্যই করছি। অতএব ভাইয়েরা বোনেরা, ফিলিংসে কুরবানি আসতে হবে। ফিলিংসে কি আসতে হবে? ফিলিংসে এটা না যে জবাই করলাম আর খাইলাম, জবাই করলাম আর খাইলাম, আর খাওয়ার সময় বললাম যে গোশতটা মানে ঠিক মতো সিদ্ধ হয় নাই, হ্যাঁ এটা মানে এরকম হয় নাই, ওইটা মানে ওরকম হয় নাই, এটা বললাম। এরকম না বলা। আমার এক উস্তাদ একবার আমার বললেন একটা উদাহরণ আর কি, উনি বলতেছেন মুরগি নে তো জান দে দি, মুরগি নে তো জান দে দি, মুরগি জান দিয়ে দিছে লেকিন খানে ওয়ালো কো মজা না আয়া। হ্যাঁ, যে খাচ্ছে সে কি হয় নাই, মজা হয় নাই, অথচ এর পিছনে কিন্তু একটা প্রাণ চলে গেছে। হ্যাঁ ভাইয়েরা বোনেরা, কোরবানি নিয়ে আলোচনা করছিলাম। অতএব কুরবানি যেন সত্যি কি হয়, কোরবানি হয়। কোরবানির যে ইতিহাসটা টেনেছি সেখানে আমি এইটা দেখানোর চেষ্টা করেছি কোরবানি কাকে বলে। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করেছেন এটা কোরবানি, ইসমাইল যা করেছেন এটার নাম কোরবানি, ইসমাইলের মা যা করেছেন সেটা কি? কার জন্য আদর্শ নাই? বাবা হিসাবে আমাদের জন্য আদর্শ, যারা সন্তান তাদের জন্য আদর্শ, যারা মা তাদের জন্য আদর্শ আছে নাকি নেই? আছে। এইটা হলো কোরবানি। কোরবানির জন্য এরকম হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আমরা পশুর দিকে তাকায় থাকি। হ্যাঁ, ওই যে এই এখন যারা কোরবানি কিনতে যাচ্ছে, নজর প্রত্যেকেরই তার তার বাজেট অনুযায়ী, এটা বেশি বড় হলে না এটা দেখলাম নাই, ঠিক না? কারণ আমার বাজেট তত না, ধরুন আমার 1 লাখ টাকার বাজেট, যেটা পছন্দ হয় 1.5 লাখ টাকারটা পছন্দ হয়, 2 লাখ টাকারটা পছন্দ হয়, ঠিক না? 10 লাখ টাকারটা তো পছন্দ হয় না, কারণ আমি জানি তা পছন্দ হইলে কাজ হবে না। তো হ্যাঁ, তো সবাই গরুর দিকে তাকাচ্ছি। হ্যাঁ, যখন কোরবানি করা হচ্ছে তখন এটার কালার, এটার রং, গোশতটা কীরকম, এইগুলো আমরা দেখতেছি, কত টাকা, এগুলো আমরা হিসাব করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছাগল, গরু, রং, কালার, গোশত, চামড়া, অস্থি, মজ্জা এগুলির দিকে তাকান না। আল্লাহ তাকিয়েছেন কোন দিকে? কোন দিকে তাকিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলবের দিকে তাকিয়েছেন, কলবের দিকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ কলবের দিকে তাকিয়েছেন। অতএব ফিলিংস এইটাই থাকতে হবে। কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। চেষ্টা করতে হবে, আল্লাহ যাদেরকে যেমন সাধ্য দিয়েছেন, সাধ্য আছে আপনি একটা গরু কুরবানি দিতে পারেন। কিপটামি করে যদি খাসি কুরবানি দেন, হ্যাঁ, তাহলে এটা ঠিক কাজ করেন না। আপনার ওয়াজিব আদায় হয়ে গেল, আপনার সুন্নত হয়ে গেল, কিন্তু কুরবানি যেমন হওয়া দরকার ছিল তেমন হলো না। প্রত্যেকে কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি, নবী হয়ে বলে দেন প্রত্যেকেই তার তার আঙ্গিকে কি করবে? কাজ করতে হবে। অতএব সামনে কুরবানি,
এই কোরবানির জন্য আমাদের প্রস্তুতি নেওয়া, আলাপ আলোচনা করা, আগামীকাল সিয়াম পালন করা এবং পারলে এর পরের দিনও সিয়াম পালন করা, এবং 10 তারিখের সবচেয়ে উত্তম কাজ হলো পশু জবাই করা। হ্যাঁ, সাহস করে আল্লাহর নাম নিয়ে। এটা তো আর এমন কি যে পশুর সাথে কি গুতাগুতি করা লাগবে? গুতাগুতি না, এটা শোয়াইয়া ধরবে, কষাই শোয়াই দিবে, বান্দা আছে 10 জনে ধরছে, আবার দূর যেটা এটাও টাইনে ধরছে। এখন আপনি জবাই করবেন কি দিয়া? পাথর দিয়া, কাঠ দিয়া, কি দিয়া? ছুরি, ধার আছে, ধারালো ছুরি দিয়া। তো ধারালো ছুরি দিয়ে বিশ্বাস করেন আপনি ছুরি বসাইয়া এরকম কইরা দেখেন তেলি কেটে যাবে। হ্যাঁ, 83 সনের কথা অথবা 82 সনের কথা। তখন আমি লালবাগ মাদ্রাসায় পড়ি, মাদ্রাসার থেকে গরু কোরবানির জন্য ছুরি দিয়ে দিছি। তো আমি ঈদের নামাজ পড়ে শান্তিনগর এলাকায় ওদিক দিয়ে হাঁটতেছি, এক গাড়ি এসে আমার সন্তান আছে, এই ছুরি দিয়ে কী করে তুমি? আঙ্গালা যায় কোরবানি করবো। তুমি পারবা কোরবানি করতে? আমি ইনশাল্লাহ পারবো। জীবনের আগে আর কোরবানি করি নাই, এর আগে করি নাই। পরে আমার তাহলে কল গাড়িতে উঠো। হ্যাঁ, আমি তো এই এলাকার থাকবো, তোমার আবার গাড়ি দেখে নামাই দিয়ে যাও। হ্যাঁ, পরে আমার বঙ্গভবনে নিয়ে গেল গে। নিয়ে গরু একটা এনে সবাই ধরলো, একটা করছে। পরে যখন ছুরি ধরছি, হ্যাঁ, আমার কাছে তখন মনে হয়েছে আমার পা দুইটা উপরে, মাথাটা নিচে। বিশাল বড় গরু আর জীবনে ধরি নেই। আর এই গরুগুলোর চামড়া তো এরকম মোটা। হ্যাঁ, পরে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আস্তে আস্তে কাটতেছি, পরে আমার তো জোর এত বেশি না, সাথে পরে কষাই মশাই, হ্যাঁ, কষাই মশাইও হাত দাবাই দিল, শেষ পর কাইটেই গেছে গে। তা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, ওই আমি 83, আমি হিসাব করেন তো কত বছর, 40 বছর আগের আমি। হ্যাঁ, নিশ্চয়ই এদের মতো যুবক ছিলাম। হ্যাঁ, বালক ছিলাম, একদম বালক। হ্যাঁ, প্রাপ্ত বয়স্ক হয়েছি কিনা সন্দেহ আছে। হ্যাঁ, গরু জবাই করে ফেলছি। তা আমি সেই জন্য বলছি, আপনি ছুরি ধইরা গলা চালায় দেখেন, ইনশাল্লাহ হয়ে যাবে। খালি কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে কইবেন আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এটা কবুল করো, আমার পরিবার কথা কবুল করো। বাংলায় যা কর আপনি কইেন, না কইলে না করো। অন্যান্য দোয়া যেগুলি আছে, ইন্নিওয়াজ্জাতু ওয়াজিবাতার সামাওয়াতিল লাশার, এইগুলি তো আপনার আশেপাশে বললে বলে নেবে। শুধু দোয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, বিসমিল্লাহ আল্লাহু আকবার। বাড়াইলে না হলে শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার। নিজ হাতে জবাই করবেন ইনশাআল্লাহ। কোরবানির পশুর ক্ষেত্রে যত ভালো সুন্দর ততই ভালো। কিছু ত্রুটি আছে, যেই ত্রুটিগুলো থাকলে কোরবানি হবে না। যদি কানা হয়, অন্ধ হয়, তাহলে হবে না। নবীজি বলছেন, এটাকে বলছেন আল আউরা আল বাইয়িনু আওয়ারুহা, এটাতে কোরবানি হবে না। তারপর হলো আল আরজা, মানে ল্যাংরা, হাঁটতে পারে না, অতএব হাঁটতে পারে না, অথবা একটা পা কাটা, পা নাই, হ্যাঁ, 3 পা আছে, এটা দিয়ে কোরবানি হবে না। এমন অসুস্থ দেখলেই বোঝা যায় চরম অসুস্থ, চরম অসুস্থ। এটা দিয়ে হবে না। এই 3 নাম্বার। 4 নাম্বার হইল আল আরজা, আল আরজা অথবা আল কাসিরাতুল্লাতি লাতুনকি, এরকম শুকিয়ে গেছে, এত শুকিয়ে গেছে যে তার হাড্ডির ভিতরের মগজ যেগুলো, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলি নাই। হ্যাঁ, এইটা দিয়ে, এগুলি দিয়ে কোরবানি হবে না। এটা ছাড়া এর নিচে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, যেগুলি দিয়ে কোরবানি করলে মাকরু হবে। যেমন শিং ভাঙ্গা, শিং ভাঙ্গা, কান কাটা, লেজ কাটা, হ্যাঁ, এই ইত্যাদি। কান কাটার বিভিন্ন রকম স্তর হইতে পারে, সামনে দিয়ে, পিছন দিয়ে, মাঝখান দিয়ে ফুটা হইতে পারে। এগুলি প্রতিটার আলাদা আলাদা ডিসক্রিপশন আছে হাদিসের মধ্যে। এইগুলি দিয়ে যদি কোরবানি করে তাহলে কি হবে? মাকরু হবে। কি হবে? মাকরু হবে। আর এছাড়া যদি এইগুলি থেকে মুক্ত হয় তাহলে যতই ভালো হবে, যতই সুন্দর হবে ততই ভালো হবে। এটা শর্ত। আরেকটা শর্ত আছে, বয়সের শর্ত আছে। উট হইলে 5 বছর হইতে হবে, গরু হইলে 2 বছর হইতে হবে, হ্যাঁ, আর ছাগল হইলে 6 মাস, ভেড়া হইলে 1 বছর। আর বয়সের মধ্যে শিথিলতা আছে, যদি সাইজে মাইজে বড় হয়, অল্প কিছুদিন টান থাকে, তাহলে সেটা দিয়েও চলবে। এটা কোরবানির গোশত
তিন ভাগে ভাগ করা মুস্তাহাব, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন। তিন ভাগেই করতে হবে, এটা জরুরি না। সবটুকুন গোশত রেখে দিতে পারেন, এক টুকরাও কাউরে দিলেন না, তবু আপনার কোরবানি আদায় হয়ে গেছে। ঠিক আছে, তাইলে এখন আমরা এই কাজটা করবো, আজকের থেকে আমরা সবটা গোশত রেখে দেব। ঠিক আছে, সবটুকুন দিয়ে দিতে পারেন, সবটুকুন দিয়ে দিতে পারেন, একটাও করবেন না। সবটুকুন দিবেনও না আর সবটুকুন রাখবেনও না। আপনি একটু কম সদাকা করলেন অসুবিধা নেই, অথবা একটু বেশি সদাকা করলেন অসুবিধা নেই। একটু কম রাখলেন অথবা একটু বেশি রাখলেন, কারণ হুবহু তিন ভাগেই হইতে হবে এটা জরুরি না। কেউ যে এই দর বেশি দেখাবেন না, আচ্ছা আমি গরু খাই না, আমি গরু খাই না। গরু না খাইয়েন, কোরবানি খাইতে হবে। এটা কি কোরবানি? মোহাম্মদুল সালেহ আল ওসাইমিন আরও অন্যান্যদের ফতুয়া এটা, যে গোশত না খাইলে, কেউ যদি না খায় তাহলে সে হারাম কাজ করলো। কি কাজ করলো? কারণ কোরআনে আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়া তা'ইমুল বাইস আল ফাকির, নিজেরা খাবা এবং অন্যদেরকে খাওয়াইবা। আল্লাহ খাওয়ার অর্ডার দিয়েছেন। অথবা এমন যেন না হয় যে আমি বেশি দরবেশ, আমি কোরবানি করে সবটুকুন মানুষকে বিলিয়ে দিয়ে দিয়েছি, আমি কিচ্ছু খাই নাই। এরকম অতিরিক্ত কিছু দরবেশ আছে না? ইসলামে অতি দরবেশির কোনো জায়গা নেই। অতএব আমরা সবাইকে কি করব? শামিল করব ইনশাল্লাহ। আর এক দুইটা পয়েন্ট দেখি কি বাদ পড়ল। ওয়াক্তুল উদহিয়া, কোরবানির সময় ঈদের সলাতের পরে খুতবা শেষ হওয়ার পরে, খুতবার আগে যদি কেউ জবাই করে ফেলে নামাজের পরে, তবু তার এটা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে হলো সবচেয়ে উত্তম কোরবানি হলো উট। সবচেয়ে উত্তম কোরবানি কি? উট, তারপরে গরু, তারপরে ছাগল ভেড়া, যেটাতে যত বেশি গোশত হয়। অথবা নবীজির হাদিসে আছে মান হাদারা ফিস সাআতিল উলা ফাকান্নামা কাররাবা বাদানা, যে জুমার দিন প্রথম প্রহরে আসে সে যেন উট কুরবানি পেশ করলো, আর যে দ্বিতীয় প্রহরে আসে সে যেন গরু কুরবানি পেশ করলো। এটা ইমাম মালিক অবশ্য বলেছেন যে বকরি কুরবানি দেওয়া বেশি উত্তম, বকরি কুরবানি দেওয়া বেশি উত্তম। কারণ তিনি দলিল দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি কুরবানি করেছেন। এটার জবাব হলো নবীজি সহজ করার জন্য বকরি কুরবানি করেছেন। নবীজি খালি উট কুরবানি করতেন তাহলে সবাই মনে করতো উটই করবা লাগবে, তখন মানুষের জন্য কি হয়ে যেত? কঠিন হয়ে যেত। যার যার সাধ্য অনুযায়ী, যার যার সাধ্য অনুযায়ী। ও কুরবানি মানে গরু জবাই না, কোরবানি মানে একটা ছাগল জবাই। এই জন্য যুবক যারা আছে, যারা মনে করে আমার তো 1 লাখ টাকা নেই আমি কোরবানি দিলাম না, না, 8,000 টাকা দিয়ে একটা কোরবানি দেওয়া যায়। একটা ছাগল কিনবেন, হ্যাঁ, একটা প্রাণ আল্লাহ রাস্তায়। জি, মাইয়েতের পক্ষ থেকে কোরবানি শুদ্ধ। যারা বলে মাইয়েতের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে না, হারাম, তারা এক্সট্রিম। তারা কি এক্সট্রিম? ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, 3 জন ইমামই মত দিয়েছেন মাইয়েতের পক্ষ থেকে কোরবানি করা যায়। কোরবানি অর্থনৈতিক আবাদত না? অর্থনৈতিক আবাদত। সব রকম অর্থনৈতিক আবাদত মাইয়েতের পক্ষ থেকে জায়েজ। সাদাকা জায়েজ, হজ জায়েজ, উমরা জায়েজ। হ্যাঁ, অতএব এটা করা যাবে। শুধু ইমাম শাফি বিরোধিতা করেছেন, অনেকে বিরোধিতা করেছেন। আমরা তার মতটাকেও শ্রদ্ধা করি, কিন্তু খুব শক্ত করে না। যেখানে একতলাপ আছে সেখানে কি রাখতে হবে? একটু উদারতা রাখতে হবে। তবে প্রতি বছরই মাইয়েতের পক্ষ থেকে দিতে হবে জরুরি না। আপনার সাধ্য নেই তারপরে মাইয়েতের পক্ষ থেকে দিতে হবে, এটা জরুরি না। আপনার বাবার জন্য একটা শরীর দিতে গেলে 20,000 টাকা লাগতেছে, দিয়েন না। বাবার জন্য 5,000 টাকা দান করতে পারেন, 5,000 টাকা দান করেন। আর সোয়াবের মধ্যে সবাইকে শরীক করা যাবে। নবীজি 2টা কোরবানি দিতেন, বলতেন, একটার ক্ষেত্রে বলছেন হাদা আন্নি ওয়ান উম্মাতি না ওয়ান আহলি, এইটা হলো আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে। মানে কি, কুরবানি ডাইরেক্টলি আমার পক্ষ থেকে, আর এটার সোয়াব আমার পরিবারের জন্য। সোয়াবে শরীক করতে পারবেন আপনি পরিবারের 14 জনরে, ঠিক আছে। আর যদি সুন্নত অথবা তারা কি এক্সট্রিম, নবীজির স্পষ্ট হাদিসের পরে আপনি যদি উল্টা মত দেন তাহলে আপনি কিসের আহলে হাদিস? নবীজির স্পষ্ট হাদিস থাকার পর আপনি যদি উল্টা মত দেন তাহলে আপনি কিসের আহলে হাদিস? কথা বুঝছেন নাকি বুঝেন নাই? তো এক্সট্রিম হওয়া যাবে না। এটার অর্থ আবার আমি তাকে তার মতকে ফুৎকার দিয়ে উড়াই দেবেন এরকম না। এটা মতটা একটু পোলাইটলি দিতে হবে, মতটা কি একটু পোলাইটলি দিতে হবে, ঠিক আছে। আরও বহুবিধ বিষয় ছিল। সর্বোপরি আসুন
ঈদের একটা আমেজ, কুরবানির একটা আমেজ, কুরবানি আলোচনা করা, কুরবানি মাঠে যাওয়া, কুরবানির গায়ে গরুটা একটু কুরবানির গরুর গলায় একটা মালা দেওয়া, কাগজ দিয়ে সাজানো, এগুলো জায়েজ, সব হবে। কারণ আল্লাহ বলছেন ওমান ইয়াযিম শাআইর আল্লাহ, ওমান ইয়াযিম শাআইর আল্লাহ, যে নাকি আল্লাহর নিদর্শনকে সম্মান দেখাবে ফাইন্না মিন তাকওয়াল কুলুব, এটা তাকওয়ার অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করেছে যে ভালো ভালো খাওয়া, এটা মোটা তাজা করবা, এটা সুন্দর করে করবা, ইস্তেহসান, এগুলো হলো তাজিমুশ শাআইর। তাজিমের মধ্যে এইটাও আরবরা জাহানটা সেই জাহেলি যুগ থেকেই তারা যেগুলি হাদি ছিল, ওই হাদির গলায় কি করতো, মালা পরায় দিত। ওয়ালাল কালাইদা ওয়ালা আমিন আল বাইতুল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উত্তম দিনগুলোতে আমাদেরকে নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার, আরাফাত দিবসে সিয়াম পালন করার, কোরবানির দিন কোরবানি করার, এবং আইয়ামুত তাশরিকে ঈদ উৎসব করা, মানুষকে দাওয়াত দেওয়া, মানুষের দাওয়াত গ্রহণ করা, এবং এরপরে আবার যখন আইয়ামুল বিদ চলে আসছে তখনও যেন আবার রোজা রাখতে পারি। এইভাবে 15টা দিন বিভিন্ন রকম ইবাদতের মধ্য দিয়ে আমরা কাটাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।